হচ্ছে 12 মিনিট আছে ভাইয়া। ঠিক আছে, 12 মিনিট এটা পরে যাবে, সমস্যা নাই। তারপর ওইটাতে চলে যাবো। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল রিজনিং পরীক্ষা হলে একটা পাবেন। এটা একটা আরসির পার্ট, একটা পাবেন। যদি ম্যাক্সিমাম আসলে দুইটা আসতে পারে, এর বেশি আসবে না। সো একটা কোশ্চেন আসবে দুইটা অথবা দুইটা। এটা কয় টাইপের ক্রিটিক্যাল রিজনিং হয় আমরা অলরেডি প্রথম ভিডিও দেখে বুঝছিলাম। কয় টাইপের হয়? তিনটা। তিনটা। কি কি? একটা সাপোর্ট, একটা কি কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট, একটা প্যারাডক্স। 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 তাহলে সাপোর্ট কি? সাপোর্ট বলতে কি বোঝায়? অথর একটা কথা বলবে, আমি একটা অপশন দিয়ে তার কথাকে একটা যুক্তিযোগ তার একটা উদাহরণ দিব নাকি, আরেকটা কথা বলবো, অথরকে সাপোর্ট দিব নাকি? জি অথর ভাই। একটা কথা বলবে ডিসিশন দিয়ে, সেই কথাকে সাপোর্ট দিব। কন্ট্রাস্ট মানে কি? অথর যে কথা বলবে তাকে উল্টা এভিডেন্স দিব, উল্টা এভিডেন্স যে তুমি যেটা বলছো সেটা আমার পছন্দ না। প্যারাডক্স মানে কি? নতুন একটা তথ্য দিব। নতুন তথ্য কি রকম? একটা উদাহরণ দিয়েছিলাম ভিডিওতে, কি বলেন? নতুন তথ্য বলতে কি বোঝায়? যারা ভিডিও দেখছেন, নোট করছেন, বুঝেন নাই, নতুন তথ্য বলতে প্যারাডক্স মানে কি? ভাইয়া, তো সত্য বলে হলো সেটা সত্য না এরকম। না, এটা তো মিনিং বলতেছেন প্যারাডক্সের। এইতে জিআরিতে ক্রিটিক্যাল রিজনিং প্যারাডক্স মানে কি? দুইটা জিনিসের সাথে তুলনা করে নতুন একটা তথ্য দাঁড় করানো। হ্যাঁ, দুইটা জিনিস, দুইটা ভিন্ন ভিন্ন তথ্য বলছে, তাদেরকে একসাথে মিলানোর জন্য নতুন একটা তথ্য দিয়ে তাদেরকে সংযুক্ত করা, তাই তো? এই হচ্ছে প্যারাডক্স। দুইটা ভিন্ন ভিন্ন কথা বলছে, যেটা একসাথে সারাংশ না, মানে এটা সারম, মানে মিলে না, মানে দুইজন দুই কথা বলছে। আপনি নতুন একটা তথ্য দিয়ে মিলাইতে হবে যে হ্যাঁ, সে দুইজনের কথাই সত্য। কথা বুঝছেন? ওকে, এই হচ্ছে কথা। এখন কোশ্চেনটা একটা প্যাসেজের মধ্যে একটাই হচ্ছে অপশন থাকবে, কোশ্চেন থাকবে, তখন এটা বলবো আমাদের কি, আমাদের বলবো আমরা এটা, এটা হচ্ছে আমাদের কি বলবো, ক্রিটিক্যাল রিজনিং। একটা প্যাসেজ থাকবে, প্যাসেজটা খুব ছোট থাকবে, প্যাসেজটা পড়তে সহজ লাগবে, নর্মাল আরসি থেকেও সহজ প্যাসেজ লাগবে। কিন্তু এখানে কঠিন কোন কি হবে বলুন তো? অপশনগুলো, ডিসিশন নেওয়া কঠিন হবে। এবং এটার নামই ক্রিটিক্যাল রিজনিং। প্রথমে তো ভার্বাল রিজনিং ছিল শুধুমাত্র, বাবা। তো ভার্বাল রিজনিং পড়তেছেন, তার মধ্যে আবার একটা পার্ট আসছে, সেটা কি? ক্রিটিক্যাল রিজনিং। তার মানে কি আরো বেশি ক্রিটিক্যাল চিন্তা ভাবনা নাকি? বুঝতে পারছি? জি ভাই। ওকে, তার মানে আমাদের প্রথমে কাজ হচ্ছে কোশ্চেন পড়বো, নর্মাল আরসির মতোই কোশ্চেন করব। দেন আমি কোশ্চেনটা পড়বো। কোশ্চেনে বলছে উইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু প্রোভাইডস এডিশনাল এভিডেন্স টু সাপোর্ট। তাহলে কি বলছে? সাপোর্ট করতে, তাই না? জি। তাহলে কোনো একটা লাইন এখান থেকে অ্যাড করব যেটা অথর যে কথা বলছে তাকে সাপোর্ট করবে। ঠিক আছে? আচ্ছা। কোন যে লাইনটা বেশি অথর যে কথা বলছে তাকে সাপোর্ট করে সেই লাইনটাই নিব। অথর আসলে মেইনলি লাস্টে যে কথা বলতে চায়, লাস্টে যে দেয়ার ফোর সিনস বা এরকম সামথিং কিছু দিয়ে অথর একটা লাস্টে কথা বলে। লাস্ট লাইনটা অথর আসলে ম্যাক্সিমাম সময় কথা বলে, সিনস দেয়ার ফোর বাট এরকম বলে অথর বুঝাই যায় অথর এখানে কথা বলবে, ডিসিশন দিবে। আগে অথর একটা ব্যাখ্যা দেয়, লাস্টে অথর ডিসিশন দেয়। এই ডিসিশনের সাথে একটা নতুন লাইন অ্যাড করতে হবে যেটা এই ডিসিশনকে জাস্টিফাই করে। ঠিক আছে, আমরা বুঝছি। এখন এখান থেকে এটা পড়েন। ভাইয়া আরসিতে, সরি, ক্রিটিক্যাল রিজনিং এ লাস্টের প্যারাতে বা লাস্টের সেন্টেন্সটাতে গিয়ে অথর কোনো ডিসিশন দেয় বা এই যে কনক্লুশন অথর দেয়? অথর ডিসিশন দিছে, এই যে দেয়ার ফরেন বললে অথর ডিসিশন বুঝবেন। এই অথর ডিসিশনকে আমরা একটা নতুন কি দিব? এডিশনাল এভিডেন্স দিব, সাপোর্ট দিব, একটা সাপোর্ট কথা করে কথা বলবো। অথরের যে ডিসিশন তার তার সাথে যদি অথর বলে আপনি ভালো, আমি এখানে খুঁজবো আপনি ভালো, আপনি ভালো যে এর একটা প্রমাণ দিব, আপনি হয়তো বা মানুষকে অনেক হেল্প করতে এই জন্য ভালো। কারে কারে সাপোর্ট দিছি আমি? অথরের ডিসিশন কি? যদি বলতো, অথর যদি বলতো আপনি খারাপ, তাহলে আমি এখানে খুঁজতাম যে আপনি খারাপ তার একটা উদাহরণ, বুঝছেন, আর একটা এভিডেন্স দিতাম। এটা মানে হচ্ছে উকিল, উকিল বসছে, আদালতে বসছে, বৈশা হচ্ছে উকিল মানে বললো, উকিল এসে একটা দিল, জাজকে বলল যে আমার মক্কেল হচ্ছে ভালো। এখন ভালো কেন? জাজ বলছে যে আপনি আরেকটা উদাহরণ দেন, এডিশনাল সাপোর্ট দেন। তখন আপনি আরেকটা কি দিয়েছেন? সাপোর্ট দিয়েছেন যে কেন ভালো। কথা বুঝছেন? জি ভাই। ক্লিয়ার থাকলে এখন হচ্ছে আমরা, জি ভাইয়া। এখন হচ্ছে এটা কেউ একজন পড়েন। এটাও কেউ যে আরসির মতো সিম্পলিফাই আরসি, ফাংশন করতে আরসির হবে। মতো সিম্পলিফাই করে পড়বেন, এটা সহজ হবে। এটা একদম আরসির মধ্যে এত কঠিন না, ওয়ার্ডগুলো থাকবে একদম সহজ হবে, আপনি বুঝবেন। দেন সমস্যা হচ্ছে আপনি এখান থেকে লজিক বের করে আপনাকে আনসার করা, যদি আনসার করা একবার বুঝে যান তাহলে বুঝবেন আপনি বস হয়ে গেছেন। হ্যাঁ, পড়েন।
পড়েন কেউ একজন। An alarming number of Mediterranean monk seals and endangered species have recently died. Post-mortem না না, এই analysis যে এইটুকু পরে তো বলতে হবে কি বুঝছেন, কি বুঝছেন এখান থেকে। uh, কিছু নাম্বার অ্যালার্মিং নাম্বার কিছু উদ্দেশ্যমূলক নাম্বার আছে যেটা মডার্ন মঙ্ক সিলসের অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিস। আচ্ছা এখান থেকে বুঝছি এন অ্যালার্মিং নাম্বার মানে অনেক লার্জ নাম্বার অফ কি মেডিটেরিয়ান মানে হচ্ছে এম ধরলাম এটা নাম, মঙ্ক হচ্ছে এম এম সিল, সিল মানে হচ্ছে তিমি মাছ, কি একটা কোন একটা জায়গা তিমি মাছগুলো হচ্ছে এটা হচ্ছে এন্ডেঞ্জার মানে হচ্ছে কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, হ্যাভ রিসেন্টলি ডাইড, বিলুপ্ত মানে প্রাণীগুলা যেগুলা সেগুলো বর্তমানে কি হয়ে যেতেছে, রিসেন্টলি প্রচুর পরিমাণে কি হইতেছে, মারা যাচ্ছে। মারা যাচ্ছে। তাহলে আমরা বর্তমানে মেডিটেরিয়ান মং সিলগুলো রিসেন্টলি প্রচুর পরিমাণে কি হইতেছে, মারা যাচ্ছে। মারা যাচ্ছে। এটা হচ্ছে এই লাইনের কথা, বুঝতে পারছেন? এই লাইনের পুরোটাই বলতেছে আসলে এই মাছগুলো রিসেন্টলি মানে তিমি মাছগুলো রিসেন্টলি মারা যাচ্ছে বেশি, বুঝছেন? কোশ্চেন বুঝছেন? রিসেন্টলি জি মারা জি যাচ্ছে বেশি। এখন আপনি পরের লাইন পড়েন। Post-mortem analysis showed the presence of an as yet unidentified virus, as well as evidence of a known bacterian toxin. ওকে, তাহলে এখানে Post-mortem বলছে কি না আর জান না, পোস্টমর্টেমে পাইছে কি যে এইখানে এই যে যারা virus মরতে পাইছে, তারা সেখানে ভাইরাসও পাইছি, সাথে কি পাইছি, bacterial toxin পাইছে। ব্যাকটেরিয়াও পাইছি। Evidence তাহলে পোস্টমর্টেমে কি পাইছি, দুইটা জিনিস পাইছি এই ডায়েটের কারণে, সেটা একটা কি, আনআইডেন্টিফাইড ভাইরাস, একটা হচ্ছে ভাইরাস আর একটা কি unidentified virus. রিয়েল It is known as a bacterial toxin. Bacterial. ব্যাকটেরিয়াল টক্সিন বা ব্যাকটেরিয়া, এই তো। জি। ভাইরাস জি তো ভাই। আনআইডেন্টিফাইড, ভাইরাসকে আমি চিনি নাই, ঠিক আছে, বাট ভাইরাস তো আমার এটা দরকার না, ভাইরাস তো ভাইরাস এবং জি। ব্যাকটেরিয়ার জন্য এটা মরছে, এইটুকু বুঝছি দুইটা লাইনে। দুইটা কি সেম ভাই? এই যে না না, আনআইডেন্টিফাইড ভাইরাস। একটা তো ভাইরাস, ভাইরাস তো আলাদা জিনিস গোত্র, ব্যাকটেরিয়া তো আলাদা গোত্র, তাই না? ও হ্যাঁ। আনআইডেন্টিফাইড ভাইরাস তো ভাইরাস, ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া। ভাইয়া ব্যাকটেরিয়াল টক্সিন এটা হচ্ছে বিষ ভাইয়া, ব্যাকটেরিয়া তো ভালো আছে আমাদের। না না, এইসব দেখার দরকার নাই, আপনি ওদের লজিকে আসেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওরা মারা যাচ্ছে দুইটা কারণে, ওরা দেখা যাচ্ছে পোস্টমর্টেম করে, একটা হচ্ছে ভাইরাস আর একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াল টক্সিন। আপনি ওই ভালো টালো মনে রাখবেন, আরসি টিসি সিআর কোনো দিনই আপনার ইনার ফিলিংস আনা যাবে না, কথা বুঝাইতে পারছি? আচ্ছা ভাইয়া জি। প্যাসেজে যা আছে সেটাই ভাবতে হবে। প্যাসেজে যদি বলে যে মানুষ মাত্রই হচ্ছে জিন, সেটা জিনই মানতে হবে, কথা বোঝা গেছে? জি ভাইয়া। আপনি এটা ভালো খারাপ এটা নিয়ে দেখার কিচ্ছু নাই। এখন আমি প্যাসেজে বলছে দুইটা কারণে মরছে, কে ভালো এটা দেখা দরকার আছে? না না মরছে তো দুইটা কারণে, তাহলে আপনি ভালো আনতেছেন কেন? শেষ, আমরা এখানে আসি, পড়েন। Seawater samples from the area where the seals died did contain unusually high concentrations of the toxic bacterium. ওকে, বলতেছে সি Sea ওয়াটার স্যাম্পল, water যেখান থেকে sample. স্যাম্পলটা নিয়েছিল সেখানে যেখানে হচ্ছে সিলগুলো মারা যাচ্ছিল সেখানে দেখা যাচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ মিশ্রিত কি ছিল আছে, হাই কনসেন্ট্রেশন অফ কি bacterium. আছে। তাহলে যেখান থেকে Toxic সিল bacterium ওয়াটার গুলো content নিয়েছিল ছিল। যেখানে হাই কনসেন্ট্রেশন অফ Sea water. ব্যাকটেরিয়া ছিল Bacterium. নাকি? তাহলে জি। যেখান থেকে যেখানে আসলে সিলগুলো মারা যায় সেখানে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, হাই Toxic কনসেন্ট্রেশন। bacterium. High হাই concentration. কনসেন্ট্রেশন, টক্সিক না, ব্যাকটেরিয়ার ভাইরাসে আসে। মারা যেহেতু গেছে তাহলে তো টক্সিকের কারণে মারা গেছে নাকি? ব্যাকটেরিয়া ভাইয়া। বা জি। ভাইরাস এরা ভালো খারাপই তো, না। মারা তো যাচ্ছে। এখন যার কাছে যে মারা, ধরেন এই ব্যাকটেরিয়াটা মানুষের জন্য ভালো, কিন্তু এখানে তারা মারা যাচ্ছে, আপনাকে ভালো চিন্তা করে আগাইলে হবে? এখন দেয়ার পর এই যে অথর একটা ডিসিশন দিবে, আগে দুইটা লাইন কথা বলছে, দেয়ার পর দিয়ে অথর একটা লাস্টে ডিসিশন দিবে, কি দিবে দেখেন তো। অথর যাকে বলবে, যে Therefore- যার কারণে মরছে বলবে, আপনি তারই মারবেন, তারই দোষ দিবেন, কথা বুঝছেন? জি ভাইয়া। এখন দেখেন অথর কারে ডিসিশন দিছে বলেন। Therefore, although both viruses and bacterial toxins can kill seals, ওকে, তাহলে It এখান is- থেকে বলতেছি ভূত, ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইজনই কি করতে পারে, বুঝলেন? সিলকে মারতে পারে। মারতে ওকে দেখেন, এবার দেখেন অথর কারে বলছে। হ্যাঁ, It is more likely that these deaths were the results of the bacterial toxin. অথর কারে দোষ দিছে বলেন। Bacterial Bacterial toxin কে? তাহলে এই ব্যাকটেরিয়া জিনিস বুঝতে হবে, তাহলে অথর ডিসিশন দিছে কারে, ব্যাকটেরিয়া। Bacteria. Okay.
তাহলে আমার যে এই যে এখানে বলছে সাপোর্ট দিয়ে একটা অথরকে সাপোর্ট দিয়ে একটা এডিশনাল কথা বলবো, আমি এখানে কারে দোষ খুঁজবো? ব্যাকটেরিয়া। ভাইরাস স্যার। Bacterial. ভাইরাসের দোষ খুঁজবো? অথর ভাই মধ্যে support ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল Support. টক্সিন। ও সরি, ব্যাকটেরিয়া ভাইয়া। ব্যাকটেরিয়া। অথরের কথা বলছে যে যা মরা গেছে, ভাই যে সিলস উপরে মারা গেছে, এটার কারণটা খুঁজবো। এটা কারণটা খুঁজবে। এই কারণটা অথর কি কাকে দিয়েছে এটা Bacteria বুঝতে কে হবে। ভাই। ব্যাকটেরিয়া Bacteria কে। আমি কি এখানে নিচে কি খুঁজবো? সিলস মারা জাস্টিফিকেশন গেছে কার করবো জন্য? ভাইয়া। জাস্টিফিকেশন করবো। ব্যাকটেরিয়াল জাস্ট হচ্ছে টক্সিন। দোষটা কারে দিব? Bacteria কে। ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়াকে। এই জিনিসটা আমার খুঁজতে হবে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। পুরো বেসিসে বুঝছে। এখন অপশন থেকে অপশন বাদ দিয়ে দিতে যাই। কোশ্চেন এ পরের কে একজন? Viruses are much more Virus. difficult to identify in post-mortem analysis than bacteria are. ওকে, ভাইরাসকে এখানে এখন বলছে। ধরেন এখানেই না এই লাইনটা অ্যাড করলেন, হ্যাঁ, অথরকে সাপোর্ট দিয়ে কথা বলতে চাইছেন। আপনি কি বলছেন? আপনি আদালতে প্রমাণ দিয়েছেন যে আমি বলছি, আদালতে আমি বলছি উকিল হিসাবে যে আমি বলতেছি যে ওইখানে সিলগুলো মারা গেছে ব্যাকটেরিয়ার কারণে। প্রমাণ হিসেবে আপনি দিছেন ভাইরাসটা আসলে আইডেন্টিফাই করতে আমার কষ্ট হয়েছে, এই জন্য ব্যাকটেরিয়া দেয়। জি। সাপোর্ট দিছেন? না না না। না ভাই উল্টা কথা বলছি, না, বিপরীত। উল্টা ভাইরাসকে আইডেন্টিফাই করতে পারি না, আমার জন্য খুব কষ্টসাধ্য, এই জন্য আমি বলে দিছি ব্যাকটেরিয়া দেয়। এটা কি স্ট্রঙ্গার সাপোর্ট হয়েছে? না ভাই। লজিক্যালি যায়? না ভাই। লজিক্যালি কি যায়? সাপোর্ট দিয়ে যায়? ভাইয়া, এক্সট্রা এভিডেন্স হিসেবে যায় যে এই কথাকেই একদম স্ট্রংলি সাপোর্ট দিবে ভাইয়া ব্যাকটেরিয়া দেয়? কল শেষ হয়ে যেতেছে। ওকে, নতুন লিঙ্কে আসেন। ওকে, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, দেন আমি চাইতেছি কি, আমি আবার বলতেছি, আমি চাইতেছি কি একটা এভিডেন্স, এডিশনাল এভিডেন্স মাথায় বোঝার চেষ্টা করেন। একটা বুঝে যেন আমি 10টা ক্রিটিক্যাল রিজনিং করতে পারি। আমি একটা চাইতেছি সাপোর্ট এভিডেন্স, যেটা আমার আগের কথাকে স্ট্রঙ্গার সাপোর্ট করবে, এই কথাটাকে আমাকে একদম মানে মজবুত করে দিবে। আমাকে খুঁজতে হবে এক্সট্রা একটা এভিডেন্স যেখানে তাকে বলবে যে ব্যাকটেরিয়া দায়ী। আমাকে সলিড ভাবে বলতে হবে। এই কথাটাকে কি সলিড ভাবে বলা যায় ব্যাকটেরিয়া দায়ী? কথা কি না রাখতে পারি না কেটে না দিব? ভাই। সবাই কেটে দিব না? জি ভাইয়া, কেটে দিতে হবে। ওকে, দেন বি নাম্বার পড়েন। Mediterranean monk seals are the only species of seal in the area where the bacterium was found. এটাও না। এটাও না। এখন এটা হচ্ছে আমরা পরেও বাদ দিতে পারি, না পরে কিভাবে বাদ দিব? এখানে একটা Only. এক্সেপশনাল ওয়ার্ড আছে, সেটাকে কি Only. বলে? Only। Only. আচ্ছা। যদি কোনো কোশ্চেন অপশনে অনলি, নো, অল, তারপর হচ্ছে আর কি যেন ছিল, কি জানি, এভরিওয়ান, এই টাইপের ওয়ার্ড যখন দেখবেন, ঠিক আছে, নো ওয়ান, সরাসরি যদি এরকম ওয়ার্ড থাকে প্রথমে যে কোনো মানুষ না, কোনো কিছুই না, বা অল, একদম সে জেনারেলাইজ করে বলে দিচ্ছে, এই ওয়ার্ডগুলো থাকলে বুঝবেন যে এই আনসারটা কোনো জীবনও আসবে না। ঠিক আছে, এই জি অপশনটা কোনো জীবনও আনসার হবে না। সো এটা সরাসরি দেখলে আনসার বাদ দিবেন।
কারণ সে এটার আপনাকে কারণ সেটা কি ভাই? কারণ হচ্ছে যে আপনি কি গ্যারান্টি দিতে পারেন সে অনলি, শুধু একটা অনলি স্পিসিস এই গ্যারান্টি কি দিতে পারেন? না ভাই, এই গ্যারান্টি দিতে পারেন না, আরো থাকতে তো পারে না নাকি? জি ভাই। So, আপনি একটা উদাহরণ দিয়ে দিলেন সে হচ্ছে অনলি, এমন হতে পারে যে আপনার নলেজে হচ্ছে মনে হচ্ছে অনলি, বাট আরো জন থাকতে পারে। আপনি একটা উদাহরণ দিয়ে দিলেন অনলি, ধরেন হচ্ছে আপনি বললেন যে সে আসলে এই জায়গায় মানে এই জায়গায় আসলে বাংলাদেশে আসলে এই জায়গায় চুরি হয় না। কেন হয় না? কারণ আমার দেখা মতে এখানে কেউ কোনো চুরি না, কেউ কোনো চুরি না। আপনি কি জানেন সবাই যে কেউ সবাই হচ্ছে ভালো? গ্যারান্টি দিতে পারতেছেন? সো ব্যাপারটা হচ্ছে অনলি ওয়ার্ডগুলো এইটাই বুঝে যে আপনি একদম সবাইকে বলে দিয়েছেন যে অনলি, অথবা বলেছেন অল, সবাই ভালো। এই ওয়ার্ডগুলো কেন বাদ যায় বুঝছেন? বুঝতে পারছেন? কারণ আমি জি কি ভাই। জেনারেলাইজ করতে পারি না সবাইকে, পারি? না ভাই। ওকে, দেন হচ্ছে এটা ভাই এটা কি শুধু দেখা- সাপোর্টের ক্ষেত্রে নাকি সব ক্ষেত্রে, সব সব আরসি বলে আরসি সব ক্রিটিক্যাল সব ক্ষেত্রে, ঠিক আছে? জি ভাই। এগুলা শিখেন, এগুলো এক একটা লজিক দিচ্ছি, একদম 20 টাকার লজিক, এগুলো দিয়ে অপশন কাটবেন। ওকে, সি নাম্বার পড়েন। The bacterium is almost always present in the water in at least small concentration. আচ্ছা, এটাও না। ব্যাকটেরিয়া কি স্মলে থাকে না লঙ্গে থাকে যেখানে মারা যায়? হাই কনসেন্ট্রেশন না, থাকে। হাই high কনসেন্ট্রেশন ভাই, আর বাহ এটা উল্টা উল্টা কথা বললো না? জি ভাই। আচ্ছা, এটা বাদ দিলেন। আচ্ছা, Nearly all the recent deaths were among adult seals, but young seals are far more susceptible to viruses than the adult seals. এরকমও কোনো কথা বলে নাই। হ্যাঁ পড়েন আগে, বুঝেন আগে এটাই কি তো। বলতে চাইছে। এরকম কথা তো এখানে তো সরাসরি কথা বলবে না, এটা তো আলাদা একটা কি দিবেন, সাপোর্ট এডিশন দিবেন না? জি ভাইয়া। Okay, অ্যাডাল্ট এখন- সেলদের কথা বলছে, যে রিসেন্ট ডেথ না, না, হচ্ছে না, অ্যাডাল্ট সেলদের মধ্যে। হ্যাঁ পড়েন, বর্তমানে বলছে তারা রিসেন্ট ডেট হচ্ছে কে কারা? অ্যাডাল্টরা মারা যাচ্ছে এরকম আচ্ছা, বলছে। পড়েন আস্তে আস্তে ভেঙে ভেঙে, বর্তমানে যারা পড়তেছে তারা হচ্ছে বয়স্করা, ঠিক আছে? জি ভাইয়া। সিলগুলো, আচ্ছা, বাট ইয়াং সিলস আর মোর সাসেপ্টেবল টু ভাইরাস। কারা হচ্ছে ভাইরাসে বেশি মারা যাওয়ার কথা? ইয়াং সিলরা, মারা যাচ্ছে কারা? অ্যাডাল্টরা। কার জন্য ভাইরাসের জন্য। বুঝেন, ইয়াং সিলরা হচ্ছে মোর সাসেপ্টেবল মানে সংবেদনশীল বেশি, হচ্ছে অ্যাডাল্ট সিল থেকে ইয়াংরা বেশি ভাইরাসের দিকে। ভাইরাসের বেশি মানে আক্রান্ত হয় বেশি, মানে সাসেপ্টেবল মানে কি সংবেদনশীল না? জি ভাইয়া। যদি নদী আক্রান্ত হয়। যদি সিলে যদি এই যে সিতে যদি কোনোভাবে ভাইরাস থাকতো তাহলে সবার আগে মারা যেত কে? অ্যাডাল্টের তুলনায় ইয়াংরা হচ্ছে সাসেপ্টেবল। ইয়াং গুলো মারা যেত ভাই আগে। ভাইরাস থাকলে কারা মারা যেত? ভাইরাস থাকলে জাস্ট এটা কোশ্চেন বল। ইয়াংরা আগে মারা যেতেছে। হ্যাঁ, কিন্তু মারা যাচ্ছে কে? অ্যাডাল্ট। তাহলে কার কে দেয়? ব্যাকটেরিয়া দেয় ভাই। ব্যাকটেরিয়া। তাহলে দেখেন লজিকটা কেমনে আসছে, যদি অ্যাডাল্ট এবং সিল দুইটা উদাহরণ দিয়ে কম্পেয়ার দিয়ে বলতেছে যে ইয়াংরা আসলে ভাইরাসের প্রতি বেশি সাসেপ্টেবল দেন আর অ্যাডাল্টের তুলনায় ইয়াংরা বেশি সাসেপ্টেবল মানে সংবেদনশীল, মানে যেমন হচ্ছে আপনার সংস্পর্শ আসলেই সে অ্যাটাক করবে, সংবেদনশীল। কিন্তু বর্তমানে রিসেন্ট যে ডেটগুলো হইতেছে সেগুলো হইতেছে কারা? অ্যাডাল্ট সিলগুলা। তাহলে যদি ভাইরাস থাকতোই তাহলে মারা যাওয়ার কথা কারা? ইয়াংদের। আর মারা যাচ্ছে কে এখন? অ্যাডাল্টরা। অ্যাডাল্টরা মারা যাচ্ছে কার জন্য? ব্যাকটেরিয়ার জন্য। হ্যাঁ, ব্যাকটেরিয়ার জন্য। তাহলে এই কথাটাকে আগের কথাটাকে কি আমি সরাসরি একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি না? জি ভাইয়া। সরাসরি সাপোর্ট দিয়ে বলতে পারতেছি না যে একটা উদাহরণ, মানে আমি হচ্ছে আদালতে পেশ করলাম ব্যাকটেরিয়া দেয়, আমি যদি এই লাইনটা দেই আমার সরাসরি সাপোর্ট হলো না? জি ভাইয়া। আলাদা এভিডেন্স হিসেবে বুঝা গেছে এবার কিভাবে আনসারগুলো হয়? জি। কারো কোনো কোশ্চেন? না ভাই। ভাইয়া এখানে একটা অ্যানসার হবে? হ্যাঁ একটাই হবে, এগুলোতে একটাই অ্যানসার। আচ্ছা। ই নাম্বারটা কেন হবে? পড়েন, নিজে বুঝবেন, পড়েন। সেভারাল ইয়ার্স এর কথা বলছে ভাই, এটা তো না। পড়েন সেভারেলের জন্য না, পড়েন। Several years ago, a large number of monk seals died in the same area as a result of exposure to a different bacterial toxin. ওকে, এখন আপনি বলেন, আপনি উদাহরণ হিসেবে দিলেন যে বহু বছর আগে এখানে অনেকগুলা মানে সিল মরছিল যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে, এখনো মনে হয় ব্যাকটেরিয়া দেয়, মনে এটা কি এটা বলতে পারেন সাপোর্ট হইলো? ভাই সাপোর্ট হলো না একদম এইটার কাছাকাছি যাইতে পারলো সাপোর্টটা? না ভাই। কেন বাদ দিয়েছি বুঝছেন?
বুঝছি সবাই? ব্যাখ্যা বুঝছি সবাই? জি ভাইয়া। এর থেকে সহজ ব্যাখ্যা দেওয়া যায়? না ভাইয়া। হুম, এর থেকে সহজভাবে কি ক্রিটিক্যাল রিজনিং বোঝানো যায় কিনা এটা বলেন, তাহলে বুঝাই। ক্লিয়ার? আবার একটা প্যাসেজ পুরোটা কেউ করতে হবে। ভাইয়া হ্যালো, এখানে তো ভাইয়া বলেন আপু, বলেন কি চাচ্ছেন? হ্যাঁ আপু, কি বলতে চাচ্ছেন বলেন। মানে ওখানে তো অ্যাডাল্ট বা ইয়ং নিয়ে কিছু বলা নাই। এইরকম কিছু বলবে না তো, আমি তো বলি না এরকম কিছু থাকবে না। ক্রিটিক্যাল রিজনিং এরকম থাকবে না। নামটা কি? এরকম ওই আরসিতে কম্পেয়ার করবেন যে এখানে কোনো কথা উল্লেখ নাই, এই জন্য কাটা। কারণ ওইখানে কোশ্চেনের টাইপ ছিল অ্যাকর্ডিং টু দ্য প্রেসেস, এরপর হচ্ছে ওইখানে ইনফারেন্স কোশ্চেন ছিল, ওগুলোর নাম ছিল আলাদা আলাদা। কোশ্চেনের প্রথম ভিডিওটা দেখছিলেন না, ওইটা ছিল ওই রকম। আর এখানে আপনাকে হয় সাপোর্ট করে কথা বলবেন, অথবা কন্ট্রাস্ট করে, অথবা প্যারাডক্স। এখান থেকে সরাসরি ম্যাচ করতে হবে এরকম কোনো কথা নাই। যেমন এখানে একটা ওয়ার্ড ছিল, এটা স্মল কনসেন্ট্রেশন, এখানে বলছিল লার্জ। সো এখানে হয়তো মিলতেও পারে, বাট জিনিসটা হচ্ছে এরকম। এখানে আপনি একটা যখন আলাদা একটা এডিশনাল এভিডেন্স দিবেন, বলে দিয়েছে এডিশনাল বাহিরের একটা এভিডেন্স দিবেন, এটা এখানের থেকে থাকতেও পারে, নাও তো থাকতে পারে, না থাকতে পারে না। বেশিরভাগই তো আলাদা একটা এভিডেন্স মানে কি, আপনার তো এই কথা তো আছেই, সাথে আর একটা এভিডেন্স দিতে বলছে, তখন কি এখানে থাকবে? জি ভাইয়া। কথা বুঝছি? তো এইটা একটু কঠিন লাগতে পারে, বাট আমরা যখন ডেইলি কিছু করব, আস্তে আস্তে যখন ক্রিটিক্যাল রিজনিং মানে পড়ার মানে আরসি পড়ার মাঝে মাঝে একটা পড়ে ফেলবো, তখন আসলে ক্রিটিক্যাল রিজনিং সহজ লাগবে। সিআর কটা থাকবে এক্সামে? একটা থাকবে। আর যদি আপনার কোশ্চেন মানে আপনি যদি ভালো পরীক্ষা দেন প্রথম পার্টে, পরের পার্টে আরেকটা থাকবে, টোটাল 2টা থাকবে। যদি ভালো পরীক্ষা না দেন পরের পার্টে আসবে না। ঠিক আছে ভাইয়া কিন্তু ক্রিটিক্যাল রিজনিং এর হচ্ছে প্যাসেজ আমার ইজি মনে হয় গত দিনের থেকে প্যাসেজ তো আর ইজি ইজি, আমি কোশ্চেন আগে পড়ার আগে বলছি প্যাসেজটা কি লাগবে, মনে লাগবে কি ইজি। এখানে সহজ। আপনি ডিসিশন নিতে কি হবে, একটু প্যারা হবে। প্যাসেজটা আরসি তুলনায় সব থেকে ইজি মনে হবে। এখান থেকে ডিসিশন মেক করবেন, দেন এখান থেকে পরে ডিসিশন বানাবেন। সো এটার জন্য যারা ক্রিটিক্যাল রিজনিং মানে ইমপ্রুভ করতে চান, আমার ইউটিউবে 4-5টা ক্রিটিক্যাল রিজনিং করা আছে, মানে ক্রিটিক্যাল রিজনিং প্লেলিস্ট দিয়েই। ওই 4-5টা হচ্ছে চাইলে আপনি নিজ দায়িত্বে, মানে এ দেখেন ক্রিটিক্যাল রিজনিং পড়ার জন্য আপনাকে আহামরি প্রিপারেশন লাগতেছে? আপনি তো না, ব্যাখ্যা জানলেই বুঝতেছেন নাকি? জি ভাইয়া। তার মানে আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ক্রিটিক্যাল রিজনিং প্লেলিস্টটা খুলবেন, 4টা বা 5টা ক্রিটিক্যাল রিজনিং করা আছে কেএমএফ এর, সেগুলো খুলবেন। খোলার পরে প্রথমে পজ করবেন ভিডিওটা, আপনি একবার পরে একটা নিজে ডিসিশন বের করবেন, দেন ওইখান থেকে ব্যাখ্যাটা দেখে নেবেন। তাহলে আপনি 5টা বা 6টা ক্রিটিক্যাল রিজনিং এক্সট্রা ভাবে শেখা হয়ে গেল, দেখা হয়ে জি গেল। সো এটা নিজের ইমপ্রুভ, এখন নিজের ইমপ্রুভ করতে তো আপনার করতে হবে। জি ভাইয়া। বুঝতে পারছি। সো আমার মতো ব্যাখ্যা অন্য কোথাও পাবেন না, যে এত মানে সত্যি কথা বলতেছি, এত হচ্ছে ওপেন এভাবে এভাবে ব্যাখ্যা দিবে না। আপনি হয়তো অনেক জায়গায় সলিউশনও পাবেন না ক্রিটিক্যাল রিজনিং এর, এত ব্যাখ্যা কেএমএফ এর কে দিবে বসে বসে, তাই না? সো এই জিনিসগুলো আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন, এটা আপনার নিজের সেলফ ইমপ্রুভের জন্য। এখন আমরা এখান থেকে আজকে আর যতটুকু পারা যে করবো, দেন বাকিটা পরে ক্লাসে করবো। ঠিক আছে, এখন এখান থেকে হচ্ছে আমরা পড়া দিয়েছিলাম, এখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি আছে, যে কন্ট্রাস্ট করবে অথবা সাপোর্টও করবে, যেটাই হোক। কন্ট্রাস্ট করার জন্য ভিডিওতে কি কি পাইছিলাম, কোন কোন ওয়ার্ড থাকলে আমরা জানি যে এটা একটা একটা কথা কন্ট্রাস্ট করে, কি কি পাইছেন বলেন তো? Although, far from, though, however, despite, notwithstanding, but, on the contrary. বাট আচ্ছা, আমরা আবার বলি, হাউএভার, অলদো, তারপর আর কি কি পাইছেন? তো Far from. বাট তো তারপরে হচ্ছে বাট, তারপরে দেন, তারপর ডেসপাইট, আর কি? অন দ্য কন্ট্রারি। অন দা, কন্ট্রারি। আচ্ছা, অন দা কন্ট্রারি, ওকে, ইন কন্ট্রাস্ট, তাই না? ইন কন্ট্রাস্ট। তারপর অপোজ বা অপোজিট, এই টাইপের সবগুলো আমরা জানি। এগুলো আমরা যখন এইগুলো দেখেন এতগুলো ওয়ার্ড আসছে, এখন আপনি মুখস্থ করতে হবে না, তো জাস্ট মনে রাখেন, দেখেন প্র্যাকটিস করতে যাবেন, তখন আমরা এগুলো ইউজ করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। এই জন্য ডেইলি প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। এবং আমার ক্লাসে আপনি আজকে একটা ক্রিটিক্যাল পড়বেন, মিনিমাম 10টা হলে তো এটা পড়বেনই। সো এগুলাই আপনাকে ইমপ্রুভ করবে। এখন আর কিছু ওয়ার্ড আছে যেগুলা পজিটিভকে নেগেটিভ করে ফেলে, কিছু ওয়ার্ড আছে, সেটা কি? যদি কোনো একটা গ্যাপের আগে যদি নট থাকে, তখন কি, যদি এখান থেকে হাওয়ার বাটের জন্য যদি নেগেটিভ আসতো, এই নটের কারণে আবার কি হয়ে যাবে, এটা
পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে যাবে। যদি গ্যাপের আগে যদি সিমিংলি থাকে, সিমিংলি বা সিম থাকে, তখন আবার কি হবে? আগেরটা উল্টায় কি হবে? উল্টা নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে। যদি এখানে থাকে হচ্ছে আপনার সেলডম, সেলডম মানে মিনিং হচ্ছে নো, নো নো সেলডম হইলেও কি হয়ে যাবে? উল্টায় যাবে। সো এই জিনিসগুলো কিছু থাকে, এগুলো থাকলে কথা উল্টায় যায়। এই জিনিসগুলো মানা করে জানতে হবে। যদি এগুলো জানেন তখন আমাদের আনসারগুলো একুরেসি আসে। ওকে, তাহলে এটা কোশ্চেন। এই কোশ্চেনের আমরা দেখতেছি এইখানে গ্যাপ আছে, এইখানে হচ্ছে কোলন আছে। সো আমি এই পাশটা পড়বো, এই পাশে যে ভাইব দিবে, যে ভাইব দিবে, হ্যাঁ, এই ভাইবটা দেখবো এই যে হাওয়েভার আছে লাস্টে, ইটিএস হচ্ছে হাওয়েভারটা লাস্টে দিছে আপনাকে কনফিউজ করার জন্য। এই হাওয়েভারটা লাস্টের জায়গায় আসলে সে আসলে এইখানেই আছে। যদি এইখানে চিন্তা করেন তাহলে বুঝবেন, বা এইখানে চিন্তা করলে এই হাওয়েভার যদি এখানে থাকে তাহলে এই কথাটা যা বলবে হাওয়েভারের কারণে উল্টা আসবে এখানে, তাই না? জি ভাইয়া। ভাইয়া তাই তো? এখানে আমি হচ্ছে সেমিকলন হিসেবে সাপোর্ট স্ট্র্যাটেজি হিসেবে মিলিয়েছিলাম। এখানে সেমিকলন, হ্যাঁ, এই এখান থেকে নিতে প্রশ্ন। পারেন, এইখান থেকেও নিতে না, পারেন। এই যে সেমিকলন ভাইয়া, সিমস ড্যাশ আছে না সেমিকলন, এইটা না, থেকে। এখান থেকে সাপোর্ট নিতে পারবেন না তো। হাওয়েভার আছে। এই কোলনটা মানে কি? কোলন মানে কি আমি বলছিলাম, পুরোটার ব্যাখ্যা নাই পাশে, জি তখন এই পুরোটা মিলিয়ে নিতে হবে। যদি আপনি এখান থেকে নিতেন, এখান থেকে যদি এখান থেকে কোনো কিছু নিতে পারতেন এখান থেকে, ভাই তো এখানে আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে হাউএভার এটা জাস্ট এটা ট্র্যাপে ফেলানোর জন্য দিছে, এটার কোনো কাজ নাই। এই জন্যই তো এটা এইভাবে দিছে, এ নাইন না দিছে। আচ্ছা আপনি এটা বুঝবেন বিদিত এখানে আনছেন, না তো এর কি এখানে আনার দরকার ছিল? যাক ঠিক আছে। মানে ওদের লক্ষ্য কি বুঝছেন আবার? আপনি যদি এটা যদি ধরে ফেলেন তাহলে তো আপনি হচ্ছে সব মানে সব ধরে ফেললেন। সো আপনি মানে ওদের হচ্ছে এই পার্সেন্টেজ বাড়াইতে কমাইতে হবে না, যে আপনি কয়েকজন ধরতে পারবে না, কয়েকজন ধরতে পারবে। জি ভাই। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পারি কেউ একজন কোশ্চেনটা পড়েন। Since many African farmers face a soil fertility problem, providing funding for fertilizer seems closer examination of the data raises some troubling questions, however. ওকে, তাহলে কি করতে পারি বলেন তো? এখানে কি হবে আসলে? আমরা যদি এই পাশে আসি, এই পাশে আসতে পারি অথবা এই পাশে আসতে পারি। সবাই যার যার লজিক দিয়ে বাসায় তো পড়ছেন, আমাকে লজিক দেন আর মিনিং দিয়ে, মিনিং তো আশা করি যে দেখে আসেন সে অনুযায়ী আনসার কি হইতে পারে এখান থেকে, অথবা আনসার যদি না বুঝেন এখান থেকে আসলে কি লজিক হইতে পারে ট্রাই করেন তো। আফ্রিকান যে ফার্মার যে ইয়েটা আছে, মাটিগুলো আছে, ওইখানে আর কি মানে ফার্টিলিটি প্রবলেম আছে, তো ওদের জন্য সার অনেক বেশি দরকার, এই কথাটাই এখানে বলছে আর কি, সন্দেহাতীত ভাবে আর কি দরকার। মিনিং বললেন, আমি লজিকে আসেন তো। লজিক হচ্ছে ভাই, আমি যেটা বুঝেছি যে তাদের অনেক প্রবলেম হচ্ছে, যার কারণে এই যে ক্লোজার এক্সামিনেশন অফ দ্য ডেটা রেজেস, মানে অনেক কোশ্চেনটা মানে ট্রাভেলিং কোশ্চেন মানে আসতেছে, এটার উপর বেস করে একটা ডেটা হয়েছে, যেটা অনেক কোশ্চেন আসছে। আমি ই নাম্বারটা দিয়েছি অ্যান্সার, যদিও আমি হাউএভারটাকে মানে সাইড মানে ইয়ে করি না হাউএভারটা। ওকে, এটা দিয়েছেন। অন্য কেউ? ভাই আমি জি নাম্বার অ্যানসার দিছি। সি হবে আমি answer সি হবে। দিয়েছি, আনইমপ্রেসেবল। সি দিয়েছি। আনএমপিসেবল মানে কি? বিয়ন্ড এনি ডাউট। আনকোয়েশ্চেনেবল। নো ডাউট নাকি? হ্যাঁ। ট্রাস্টওয়ার্ড দি ভাই। ওকে, এখন আমাকে বলেন, লজিক দেন। আমি এখনো কারোর লজিকই ক্লিয়ার না। ভাইয়া লজিকটা হইতেছে এখানে ডাটা রেজেস সাম ট্রাভেলিং কোয়েশ্চেনস, মানে অনেক ডাউট তৈরি হইতেছে, বাট গ্যাপের আগে সিমস আছে, সরি হাউএভার আছে, তো এটার অপোজিটটা হবে। তো ডাউটের অপোজিটটা এখানে হাওয়েভার দিয়ে পুরো কথাটাকে 180 ডিগ্রি উল্টাই দিছে আর কি। হ্যাঁ, তো উইদাউট এনি ডাউট মানে আনইমপ্রেচেবল। ওকে, তাহলে আমরা যদি পজিটিভ নেগেটিভ খেলতাম কিভাবে খেলতাম বলেন? ট্রাভেলিং তো নেগেটিভ। আচ্ছা, আমরা ধরেন আমরা সবাই এখানে আসছেন, আমরা ধরেন এই ওয়ার্ডটা না, এইটা নাই, হ্যাঁ, এখান থেকে আনসার আনবো কিভাবে করবো বলেন? কমা দিয়ে হচ্ছে এই যে প্রবলেমের ওরিসাম দিয়েছি আমি ভাইয়া, ওই যে সাপোর্ট স্ট্র্যাটেজি হিসেবে। ফার্টিলিটি প্রবলেম আসছে না ভাইয়া, সেই প্রবলেমকে নিয়ে এখানে সিমস ওরিসাম, মানে এটাও একটা প্রবলেমেটিক হতে পারে, তাই এটা দিয়েছি। জি ভাই, আমি হাউএভারটা দেখি নাই। সেম হাওয়ার বাদ দেন, হাওয়ার জন্য কিন্তু আসে নাই। আমরা জি এখানে ভাইয়া, একটা জিনিস, আমরা এখানে একটা লজিক জানি না, শিখি নাই,
পড়ি নাই, সমস্যা নেই। এখন শিখবো, এখন পড়বো, এখন এটা করবো। সিমস মেবি নাকি? এখন শুনেন সেটা কি দেখেন। ভাই এখানে সিমস আছে, সিমস তো হ্যাঁ, সাপোর্ট হিসেবে কাজ করতেছে। সিমস কি করে? সাপোর্ট না, কি করে? কথাকে কি করে ফেলে? কন্ট্রাস্ট হ্যাঁ, নট উল্টায় ফেলে। এখন দেখেন এই পুরো মিনিং যা বলতেছে সে আসলে এখানে আসবে সেটা। এখানে সিমসে কোনো ব্যাপার না, কথা বুঝছেন? জি কারণ ভাইয়া। কোলন থাকে, কোলন সেমিকোলন থাকে। যদি আমি এখান থেকে আসি তখন এই জিনিসটা যেটা সাপোর্ট করবে সেটাই আসার কথা, বাট সিমসের কারণে কি হয়ে যাবে? জিনিসটা উল্টে যাবে। উল্টাবে। এখন যদি দুই পাশ থেকে আসার চেষ্টা করি, দেখেন এগুলো জিনিস ভালো করে বুঝতে হবে। কোলন এবং সেমিকোলনের ক্ষেত্রে এটা যে এই পাশে পুরো মিনিং যা বলতেছে এখানে সরাসরি এটা আসবে। আচ্ছা দেখেন, ক্লোজার এক্সামিনেশন অফ দ্য ডাটা রাইজেস সাম ট্রাভেলিং কোশ্চেন, এগুলো কি একটা নেগেটিভ কথাবার্তা না এখানে? জি ভাইয়া। এটা আরেকটা কি হাওয়েভার? নেগেটিভ। তাহলে এই পাশে এসে কি হবে জিনিসটা? নেগেটিভ। কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ নেগেটিভ কি হয়? পজিটিভ হবে। পজিটিভ পজিটিভ। আবার যদি এই পাশে আসতাম, সিনস হচ্ছে পজিটিভ, সোয়েল ফার্টিলিটি প্রবলেম, এটা মানে কি নেগেটিভ না? জি ভাইয়া। নেগেটিভ। তো এখানে যখন আসবে এটা নেগেটিভ হওয়ার কথা, সিমসের কারণে কি হয়ে যাবে? এটা পজিটিভ হয়ে তাহলে দুই পাশে আমাদের কি হইতেছে জিনিসটা? আমরা যে কোনো এক পাশ দিয়ে যেতে পারি, হয় আমি এই পাশ দিয়ে আসবো নয়তো এই পাশ দিয়ে আসবো, আনসার কিন্তু দুইটাই হচ্ছে আমাকে সেম ভাইব দিবে। তাহলে আমাদের আনসার জানি পজিটিভ একটা ভাইব দিবে, এবং আমরা এখানে জানি সি নাম্বারটাই আমাদের সাথে যাচ্ছে বেশি, তাই না? কেন হচ্ছে ওয়ারসাম যায় না? কারণ আমরা যারাই ওয়ারসাম দিয়েছেন তারা আসলে এই যে নেগেটিভ যে ট্রানজিশন ওয়ার্ডটা এটাকে অ্যাভয়েড করছেন, তাই তো? জি ভাই। সো যাদের আনসারটা এটা আসছে তারা হচ্ছে ওয়ারসাম মানে হাওয়েভারটা অ্যাভয়েড করছেন। এটা করা যাবে। ভাইয়া আমি কেএমএফ অ্যানসার দেখেছিলাম, ওরিসামি দিয়েছিল। আরেকবার সার্চ দেন, দাঁড়ান। দাম তো আমি তো বাজারে যাই না, অনলাইনে যা দেখছি এই বাজারে এসে যে হলুদ দাম শুরু হয়ে যাবে 60 থেকে, আর হচ্ছে 80 শুরু হয়ে যাবে। ভাইয়া সি অ্যানসার আছে, ভুল অ্যানসার দেখছিলাম। সি দেয়। আমার একটা ফ্রেন্ড আছে যে ওই আসে যে বাসায়, তার মানে ভাই এই যে হাওয়েভারের কারণে পুরো জিনিসটাই মানে উল্টাই গেল। আনইমপিচেবল মিনিংটা কি ভাইয়া? সন্দেহাতীত ভাবে। ভাই ডিসকানেক্টেড হয়ে গেছেন নাকি?
না না ভাই, আমি বলে গেলাম না, একটু কল আসছিল। ঠিক আছে। ভাই আমি ভুল দেখেছিলাম, অ্যান্সার সি হবে। হুম। তাহলে আমাদের এতজনের লজিকটা ভুল করে দিলেন একটু সরি আগে। ভাইয়া, সরি ভাইয়া। ওকে, তাহলে আমরা সবাই রাইট আছি যে লজিক ভুল করে দিয়েছেন নাকি? সো কনফিডেন্ট থাকা ভালো, সমস্যা নেই। ওকে, 2 নাম্বার পড়েন। কেউ একজন Having পড়েন, আমি regarded বলি। Marcus' relationship to their boss as entirely dash, Joe was flabbergasted when Marcus publicly made clear his objection to some changes the boss was introducing. ওকে, কি হইতে পারে? ভাই ই আচ্ছা, আপনার কাছে ই মনে হইলো। সাইকোপ্যাথ। ভাই আমার কাছে বি মনে হয়েছে। আচ্ছা, বি মনে হয়েছে। আচ্ছা, দুইজন দুইটা পাইছে। আর কারো কাছে কিছু মনে হয়? সাইকোফ্যান্টিক ভাইয়া। আর কারো কাছে কিছু মনে হয়? Sycophantic এটা। আচ্ছা, আর কারো কাছে কিছু মনে হইলে এই দুইটা তিনটা বাদ। দেখেন এগুলা যে সাইকোফ্যান্টিক, আজকে আমার কাছে যখন এগুলো পড়তাম তখন আমার কাছে ওয়ার্ডটা নতুন। এই যে আপনার কাছে ওয়ার্ডটা নতুন, বাট এখন এই যে এটা পড়তে যে এই ওয়ার্ডটাতে একবার হলে সার্চ দিয়েছেন, এখন জানেন না ওয়ার্ডটা মিনিং কি? জানেন তো? জি ভাই জানি। So, এই জিনিসটাই দিয়ে ধাপে ধাপে শিখতেছেন। দেখেন আপনারা কিন্তু জোর করে শেখানো হয় না, এটা কিন্তু গ্র্যাগের ওয়ার্ড না, বাট আলটিমেটলি এটা পড়তে যেয়ে তো শিখে ফেলছেন নাকি? আচ্ছা, এখন সাইকোফ্যান্টিক বলছেন, একজন হচ্ছে কলেজিয়াল বলছেন। কেন এটা বলছেন আগে এটার ব্যাখ্যা দেন যিনি বলছেন, আর কেন এটা বলছেন তারা এটার হ্যাঁ ব্যাখ্যা হচ্ছে দিবেন। বলছি, কারণ এখানে হচ্ছে মার্কাস হচ্ছে মার্কাসের যে রিলেশনশিপ তার বসের সাথে, সেটা হচ্ছে সে সবসময় দেখে আসতেছে যে মানে ফ্রেন্ডশিপ, মানে ফ্রেন্ডলি ওয়েতে। বাট জো সেদিন আর কি দেখে যে সে পাবলিকলি এবং তার বসের মানে জো আর কি শকড হয় দেখে যে সে পাবলিকলি তার বসের নামে হচ্ছে অবজেক্ট করতেছে। এই জন্য আর কি এটা দিছিলাম যে কলেজিয়াল তো মানে ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডলি কিছু বোঝায়, এন্ড সাইকোফ্যান্টিক হচ্ছে ফ্লেটারিং মানে। ফ্ল্যাটারি বোঝায়। আচ্ছা, এখন যারা ফ্ল্যাটারি দিয়েছেন তারা ওনার কথাকে যুক্তি দেন দেখি, তারপর আমি ডিসিশন দিয়েছি। ভাইয়া এই জায়গায় জো মানে ফ্লেভার গেস্টেড, মানে ও অবাক হয়ে গেছে, কারণ ও তোর বসকে মানে এমন ভাবে বিহেভ করে যে মানে চাটুকার টাইপের। ও ওই দিন অবাক হয়ে গেছে এরকম, মানে যখন অবজেকশন গুলো ক্লিয়ার করছে। হ্যাঁ, এই যে সে আসলে কেমন ভাবতো, তাদের সাথে সম্পর্ক কি রকম ভাবতো, সে ভাবতো একরকম, বাট পরে দেখতেছে ক্লিয়ারলি অবাক হয়ে গেছে যে সে আসলে কি, আর সে তো আমার দুষ্গুণ মানে আমার খারাপ বলা শুরু করতেছে। কিন্তু আসলে তাদের দুজনের সম্পর্ক কি ছিল? একজন আরেকজনের খুব পাম একটা একটা পাম দিত, চাটুকার একটা টাইপের। শুধুমাত্র এই যে এখানে বলতেছে অবজেকশন বলতো, আর ওইখানে কি করতো? উল্টাটা বলতো নাকি? অবজেকশন ছাড়া, যেহেতু অবাক হয়ে গেছে তাহলে এখানে অবজেকশন দিছে, আর ওইখানে অবজেকশন ছাড়া এখানে কি করতো? প্রশংসা করতো। তাহলে এটা কোনটা যায়? সাইনোফ্যান্টিক। ভাই আমি যেটা চিন্তা করছি সেটা সাইকোফ্যান্টিক। হচ্ছে যে অবজেকশন দিলে তো কোনো বসই এটা মানে ভালোভাবে নিবে না। যে ভালোভাবে ধরে নিল না, ঠিক আছে, এটাকে এখানে বস ভালোভাবে কি নিল না এটাকে আপনাকে ডিসিশন দিতে বলছে। সে এখানে জো অবাক হয়ে গেছে, সে আসলে পাবলিকলি তার অবজেকশন গুলো ক্লিয়ার করা শুরু করতেছে। ফ্লেভার গেস্টেড ওয়ার্ডটার মানে জানলে সব ক্লিয়ার হয়ে যায়। ও হ্যাঁ, ফেভারগেস্টেড ভাই ওয়ার্ডটা এখানে তো কলেজিয়ালও হতে পারতো, কারণ ফ্রেন্ডলিও তো মানে কি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি না, কলেজিয়াল হল না কেন? কারণ এখানে আসলে সে যদি অবাক না হইতো তাহলে এটা ফ্রেন্ডলি হইতো। সে যদি অবাক না হইতো তাহলে তো এটা ফ্রেন্ডলি হইতো, তাই না? সে তো এখানে অবাক হয়ে গেছে যে এই জিনিসটা আসলে কি হইতেছে, কথা বুঝছেন? সো ফ্রেন্ডলি হইলে তো অবজেকশন শেয়ার করলে কি কোনো ঝামেলা হইতো? ও আচ্ছা, ফ্রেন্ডলি, আমি আপনার সাথে ফ্রেন্ডলি, আপনি আমার ভুলগুণ বলছেন, আমি কি অনেক বেশি অবাক হব? অবাক কখন হয়? যখন আপনি হচ্ছে তারা হচ্ছে অনেক বেশি পরিমাণ তার সম্পর্কে ফ্লাটারি করতেন, বাট পরে এসে তারা হচ্ছে হুট করে এসে পাবলিকলি বলতেছেন উল্টা কথা, তখন না? জি ভাই। সো এই জিনিসটা এই লজিক থেকে আসছে, বুঝছেন? জি ভাই। ওকে, ঠিক আছে, ডান। পরেরটা, আচ্ছা এটা 6টা, তার মানে এটা পেয়ার করেন তো। প্রথম দুইটা পেয়ার আছে। প্রথম দুইটা পেয়ার, পরে এন্ডেমিক হচ্ছে নেটিভ, আর একটা হচ্ছে রিয়ার রিয়ার আর আনইউজুয়াল। আনইউজুয়াল। রিয়ার আর ওকে, এটা বাদ। ঠিক আছে, এখন দুইটার মধ্যে একটা আনসার হবে। এখন আমরা জাস্ট এটা জানি, এখন আমরা পড়বো, পড়ার পরে আনসার যেটা মিলাতে পারি মিলাবো। ওকে, পড়েন। origin, distribution, and habitat are they included the book in the book for some but not all of the plants. Offering this information for each species would have given readers a clearer appreciation of the differences between dash and introduced species. তাহলে এখানে যা হবে তার উল্টাটা এখানে হবে নাকি? এন্ড এর আগে ছিল বিটুইন মানে এ এবং এ আরেকজন, তাহলে এখানে বলছে ইন্ট্রোডিউস স্পিসিস, মানে একজনকে ইন্ট্রোডিউস করছে এখানে, আরেকজনকে আনইন্ট্রোডিউসড বা রিয়ার। একজন Unintroduced by আগেই Ria. ছিল, একজন আগেই ছিল নাকি?
জি ভাই একজনকে তো এখানে ইন্ট্রোডিউস করছে ইনফরমেশন দিয়ে, ডি আরেকজনকে রেয়ার বা আনইউজুয়াল মানে হচ্ছে ডি আর ই অ্যান্সার মেবি। শিওর? আচ্ছা একজন এটা বলে, আর কেউ এখানে আছেন কেউ? বলেন বলেন, লজিক খাটান, আপনারা লজিক খাটান। এই যে এখনো অনেক অনেকে হচ্ছে ওই ভাবতেছেন যে ভাই ওরা পারতেছে আমি পারতেছি না, আরে লজিক খাটান, আমি আপনার সাথে আছি। আনসার আমার ভাই কাছে A, B, আমার কাছে মনে হচ্ছে প্রথমটা হবে। হ্যাঁ ঠিক আছে, কেউ প্রথমটাতে আসছে, এবার আসছে, ঠিক আছে এবার খেলা হবে। কেন হচ্ছে ডিই যে বলছেন বলেন। মানে ভাই এন্ডেমিক আর নেটিভ হচ্ছে মানে স্থানীয় বোঝায় ভাই, মানে লোকাল। লোকাল, আচ্ছা হ্যাঁ এটা লোকাল, এটাই তো লোকাল আগের যেটা ছিল। লোকাল ভাই হ্যাঁ, আর এটা হচ্ছে আনইউজুয়াল, রিয়ার আনইউজুয়াল, মানে গতানুগতিক না, নরমাল না, আনইউজুয়াল মানে রিয়ার ভাবে আসে। এখন এখানে যাকে উদাহরণ হিসেবে আনছে সেটা পড়েন তো, আবার পড়েন তো কি বলতে চাইছে এখানে। ভাই এই জায়গায় বলছে অরিজিন, ডিস্ট্রিবিউশন এন্ড হ্যাবিটেট, মানে এই জন্মস্থান এগুলা সব এখানে কিছুগুলার দেয়া আছে এবং অনেকগুলার দেয়া নাই। হুম তো সেই ক্ষেত্রে এই জায়গায় বিটুইনে যখন মানে কম্পেয়ার করা হয়েছে, তো এন্ডেমিকের সাথে মানে এন্ডেমিক তো মানে হলো ওই এরিয়ার অরিজিন এরকম বোঝাচ্ছে, তো হুম ওইটা তো হবে না, যেগুলো দেয়া না নাই সেগুলাই। যে এন্ডেমিক ইন্ট্রোডিউস হ্যাঁ মানে সরি, স্পেসিস, ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউসড এগুলো তো দেয়া আছে, তো যেগুলো যে দেয়া নাই সেগুলো তো আসলে ইন্ট্রোডিউস তো হইতে পারে না, তো রেয়ারটাই হবে। এখানে এই ওয়ার্ডে ইন্ট্রোডিউস কাকে করছে, ইন্ট্রোডিউস করছে অরিজিন, কাকে? ডিস্ট্রিবিউশন, মানে যেগুলো দেয়া আছে এন্ডেমিক টাইপের আচ্ছা আপনি ওই আবার এরিয়া। বলেন, এই পুরোটা আবার পড়ুন তো, ক্লিয়ার করেন। Origin, distribution, and habitat are included in the book for some, but not all of the plants. এটা পুরোটা একটা কথা বলছে, জাস্ট সব কিছুকে ইনক্লুড করছে আর পুরোটাকে ইনক্লুড করে নাই, এটুকু হ্যাঁ বলছে। হ্যাঁ। এইটা একটা কলম দিয়ে এখানে পুরো ব্যাখ্যাটা দিবে। এখন পুরো ব্যাখ্যাটার মধ্যে কি বলতে যাচ্ছে, কি নাই আসলে, আচ্ছা পড়েন এখানে। Offering this information for each species would have given readers a clear appreciation of the differences between dash and introduced species. তাহলে ক্লিয়ারার হচ্ছে কি দিচ্ছে, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে হ্যাঁ ইন্ট্রোডিউস এবং ড্যাশ কোন একটা অন্য একটা স্পিসিস কাকে কাকে ক্লিয়ারার ইন্ট্রোডিউস দিচ্ছে। এখন এখান থেকে ডিসিশন নিয়ে বলেন তো, আবার ভাবেন, লজিকটা আসতেছেন আপনার। সাম করছে ভাইয়া, বাট দেখেন বাট এই যে নট এখানে, হ্যাঁ নট আমি বলি, এই যে ইনক্লুড করছে কাদের, অল্প না, অল্প সাম। কিছু। সাম কারা, এই সামদের কি করছে, ইন্ট্রোডিউস যাদের করছে তাদের চিনছে, যাদের অল অফ দ্য করে না, যাদের করে না তারা কি, ও আচ্ছা ভাই বুঝছি, মানে হচ্ছে যাদের করে না তারা ওখানে, আর ওখানে তো নেটিভই ছিল, উঠি ছিল, ওটা তো আমরা করি নাই মাত্র, বাট এইটা যাদের করি না, এখানে ইন্ট্রোডিউস বলতে কাদের, এই যে সাম, যে বুঝা গেছে। এই যে এখানে এই কোলন দিয়ে কি বোঝায়, এটার পুরো লাইনটার ব্যাখ্যা বুঝাইতেছে। ব্যাখ্যা বলতে কি বুঝাইতেছে, এই জিনিসটা সাম বাট নট অল দ্য প্ল্যানেট। অল দ্য প্ল্যানেট বলতে আগেরটা যেটা নেটিভ ছিল, এদের তো করে নাই, ইন্ট্রোডিউস যাদের করছে, তো এদের মধ্যে বিটুইন ডিফারেন্টটা বুঝতে পারতেছেন, বুঝা গেছে। মানে ভাই এখানে সাম দিয়ে কি হচ্ছে, ওই যে রেয়ার বা এদেরকে বোঝালো যে এদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে এমন? হ্যাঁ হ্যাঁ, আর যাদের করা হয় না এটা করা হয় না। হ্যাঁ এখানে ইন্ট্রোডিউস বলতে কি ইনভেসিভ স্পেসিস বোঝাচ্ছে না? ইন্ট্রোডিউস বলতে যেগুলাকে এখানে সাম যাদের ইন্ট্রোডিউস করা হয়েছে তাদের বোঝানো হয়েছে। না মানে বুঝতে যেগুলো পারছো? হচ্ছে বহিরাগত স্পেসিস ভার্সেস নেটিভ স্পেসিস এর দুইটা ডিফারেন্সটা বোঝাচ্ছে, ওই দিক থেকে তুমি হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে যেগুলো হচ্ছে যাদের হচ্ছে স্পিসিস গুলো যেগুলা আমরা মানে তুলে আনছি, হ্যাবিটেট গুলা বলছি বুকের মধ্যে, সেগুলোকে আমাকে ইন্ট্রোডিউস বলতেছি। আর যারা হচ্ছে আমার হচ্ছে নেটিভ গুলো ছিল তাদের হচ্ছে আমি আলাদা রাখতেছি, যে সেই স্পিসিস গুলোকে আমরা তুলি নাই, সেই ডিফারেন্সেসটাই এখানে বলছে। এখন ইন্ট্রোডিউস বলতে আসলে এদের বুঝে নিয়েছে যেটা আছে, আর যেটা নাই সেটা আসলে এখানে। এখন আপনাদের ক্ষেত্রে প্রবলেম হইতেছে যে আপনারা ভাবতেছেন এটা আসলে রিয়ার বা আনইউজুয়াল জিনিসগুলোকে আমরা তুলি না, এই দুইটার মধ্যে পার্থক্য আসতেছে। বাট এটা কি লজিকের সাথে যায়, কি মনে হয়? না ভাই জান, মানে কোনোভাবে কি যায়? আপনি দেখেন তো এই দুইটা অপশন, এবার একটু চিন্তা করে দেখেন তো আপনার লজিকের সাথে কোনোভাবে কি যায় কিনা। আপুরে কি চুপ হয়ে গেছেন? বারবার পড়তে আসছে, আপুরা চুপ হয়ে গেছে। ভাইয়া ওকে ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক ভাই থাকলে থাকতে হবে। একটু প্রবলেম ছিল ভাই 2 নাম্বারটাতে। 2 নম্বরে জি জি।
বলেন। আচ্ছা এখানে জোটা কে ভাই? জোটা কি থার্ড জো হচ্ছে আরেকজন থার্ড পারসন। হ্যাঁ, তাহলে জো এখানে যখন বসকে ইন্ট্রোডিউস করা হয়েছে, বস কাকে ইন্ট্রোডিউস করছে? না না, বস আর হচ্ছে মার্কোসের রিলেশনটা হচ্ছে কিরকম ছিল, ঠিক আছে, কিরকম। আর জো হচ্ছে মানে অবাক হয়েছে যখন মার্কুস যেটা সে পাবলিকলি জোর হচ্ছে কি করেছিল, জোর হচ্ছে কি এই যে বসের সাথে বসের মানে সাম চেঞ্জেস নিয়ে অবজেকশন দিয়েছে, এটা দেখে মার্কুস হচ্ছে অবাক হয়েছে, মানে জো হচ্ছে অবাক হয়েছে, জো হচ্ছে অবাক হয়েছে। ভাই অবাক কখন হয়েছে? এইখানে আমি যে জিনিসটা চিন্তা করছি যে হিজ অবজেকশনস, মানে আমি মনে করছি যে অফিশিয়াল কোনো কিছু ওই বিষয়ে সে অবজেকশন জানাইছে তার বসের কাছে। না না, তাদের সম্পর্কের কথা এখানে উল্লেখ করছে, রিলেশনশিপটা কিরকম, বুঝা গেছে? রিলেশনশিপটা তো ভাই বসের সাথে। হ্যাঁ, মার্কোসের সাথে বসের। জো হচ্ছে জো যে অবাক হয়েছে এটা দিয়ে আমি মার্কোসের সাথে বসের সম্পর্কটা বুঝিয়ে দিয়েছি যে তাদের সম্পর্কটা কিরকম ছিল। জি জি, কিরকম ছিল সেটা কিরকম হয়ে গেছে, কথা বুঝছেন? আচ্ছা, ছিল এরকম, জো অবাক হয়েছে কারণ বর্তমানে এরকম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এর উল্টাটা ছিল এখানে, জি জি, বুঝছেন? জি ভাই। এখানে অবজেকশন করতেছে, আগে কেউ অবজেকশন করতো নাকি আগে অনেক ফ্লাটারি করতো, কথা বুঝছেন? মানে আমি আপনার সব সময় ভালো বলি, কিন্তু আপনি হঠাৎ করে আজকে বললাম হচ্ছে আপনি খারাপ, অন্যদিকে আপু হচ্ছে অবাক হয়ে গেল, হবেই তো নাকি? এই জিনিসটা হয়েছে, এইগুলোর লজিকটা একটু বিল্ড আপ হইতে একটু টাইম লাগবে, সমস্যা নেই, প্যারা নিন না। মানে ভাই এখানে আপনার হচ্ছে মানে জো এর বিষয়ে কি অবজেকশন জানাইছে বসের কাছে? না না, আচ্ছা বুঝতে পারছি ভাই, মানে জো হচ্ছে থার্ড পারসন অথর বসের বিষয়ে, বসের কথাবার্তা অবজেকশন জানাইছে, বস একটা কথা বলছে সে ওপেনলি অবজেকশন জানাইছে। জো এটা দেখে অবাক হয়েছে যে কেন বসের তো সবসময় ভালো বলে, এখন অবাক হইল, মানে এখন তো উল্টা বলতেছে। জি ভাই, আমি ওইটাই চিন্তা করছি, কিন্তু এটা হচ্ছে অফিশিয়াল কাজের ক্ষেত্রে। ওকে, এখন বুঝছেন ভাই? এখন বুঝছি। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে এটা পেয়ার করেন তো। হ্যাম্পার আর ইমপেড মানে কি ব্লক বা বাধা দেওয়া, তাই না? ভাই অ্যাবেট আর ইনস্টিগেট, অ্যাবেট আর ইনস্টিগেট মানে যেন কি? সাহায্য করা বা উস্কানো, সাহায্য। আর হচ্ছে এটা হচ্ছে ব্লক, তাই না? ডি আর ই হওয়ার কথা না, অবসকিউর আর নলিফাই। না, নলিফাই রিভোক হচ্ছে মানে তো রিভোক বাদ দেওয়া, মেবি অবসকিউর হচ্ছে অস্পষ্ট, এটা নলিফাই হচ্ছে বাদ দেওয়া, রিজেক্ট, আর অবসকিউর হচ্ছে অস্পষ্ট, যাবে না। তাহলে ভাই এখানে হচ্ছে এসিপি এর কোনগুলো? হ্যাম্পার আর এই যে হ্যাম্পার, ইমপেড, বাধা দেওয়া, আর একটা হচ্ছে অ্যাবেট ইনস্টিগেট হচ্ছে সাহায্য করা, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন নেগেটিভ পেয়ার হলে নেগেটিভ বসাই দিব, মিনিংও বোঝার দরকার নাই, নেগেটিভ বসাই দিবেন। এখন দেখেন পুরো প্যাসেজ পড়েন, দেখেন নেগেটিভ টেগেটিভ পজিটিভ পান কিনা। হ্যাঁ পড়েন, পড়েন পড়েন। Some have argued that naming scientific discoveries after the people who make them can dash scientific progress. ওকে, এখানে কিছু পাই না, তাই না? না, এটা বাদ আমরা এখান থেকে। হ্যাঁ, because the nomenclature lacks useful clarity, having no relationship to the underlying principles that govern nature. সো বিকজ এর পর আমরা কোনো পজিটিভ কিছু পাইছি না ভাই, ল্যাক অফ ইউজফুল ক্ল্যারিটি, এখানে নেগেটিভ পাইছি। যদি আমি পরেরটাতে আসতাম সেখানেও নেগেটিভ পাইছি। সো নেগেটিভ এই কমার কারণে আমরা জানি সাপোর্ট হয়েছে, মানে এখানে যা পাবো সেটাই, তাহলে এখানে নেগেটিভ পাইছি, তাহলে এখানে নেগেটিভ পেয়ার কোনটা আছে? হ্যাম্পার ইমপেড এ দিয়ে দিবেন, এরপরে জাস্টিফাই এর পরে এসব। সো জিনিসটা হচ্ছে এরকম নেগেটিভ পজিটিভ দিয়ে দিবেন, আমাদের সময় নেই, আমরা এইভাবেই আজকে যাইতে হবে। দাঁড়ান, হ্যাঁ 6 নম্বরটা, 5 নম্বরটা পেয়ার করেন। ইমপেড, হ্যাম্পার ইমপেড ইমপেড, আচ্ছা আবার পড়ছে। আর কিছু? এস্টাবলিশিং লঞ্চিং এ এস্টাবলিশ যায়, দেখছিলেন? না ভাই দিলে তো হয় না। না আমি পাইনি কখনো। যায় ভাই, আমি দেখেছিলাম। দেখেছেন? দেখলে রাখেন, আমি যেহেতু পাইনি আনসার হবে না, বাদ দেন। ঠিক আছে, ওকে, পড়েন পড়েন পড়েন। একটা হচ্ছে পজিটিভ ধরলেন আর একটা নেগেটিভ, সো এখানে আমরা নেগেটিভ খুঁজবো। হ্যাঁ পড়েন। each of the countries 26 states and most of its more than 2000 municipalities have their own police forces dash communication and making it difficult to establish a coordinate law
ল এনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি। ওকে, কি হতে পারে? এই এন্ড এর আগে পরে সেম হয়, এন্ড এর পরে কি বলতেছে? পজিটিভ না নেগেটিভ কথাবার্তা? নেগেটিভ কথা। না নেগেটিভ নেগেটিভ। ডিফিকাল্ট নেগেটিভ আছে। কথাবার্তা। তাহলে নেগেটিভ কথাবার্তা কি? তাদের হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায় কোঅর্ডিনেট গুলো, ল এনফোর্সমেন্ট স্ট্র্যাটেজি কোঅর্ডিনেট গুলো মানে এস্টাবলিশ করতে। কেন? কারণ তাদের কমিউনিকেশনটা কি হয়ে যায়? বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত বা ব্লক হয়ে যায়। তাহলে নেগেটিভ যেহেতু হয়, এন্ডের আগেও কি হবে? নেগেটিভ হবে। এখন নেগেটিভ আমার কাছে পেয়ার কোনটা আছে? একটাই না? জি ভাই। আর যদি মিনিং দিয়ে পড়েন, তাদের হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায় তাদের কোঅর্ডিনেট গুলো এস্টাবলিশ করতে। কারণ কি? তাদের কমিউনিকেশনটা বাধাগ্রস্ত হয়। বুঝছি সবাই? জি ভাই। প্রথমত আমরা এন ধরছি, নেগেটিভ ধরছি, নেগেটিভ আইনা বসাই দিয়েছি। এটা হচ্ছে আমাদের যারা শর্টকাট টেকনিক। পরীক্ষা হলে আমরা এটাই করবো বেশি। যদি দেখি দুইটা পেয়ার তিনটা পেয়ার থাকে, তখন আমরা মিনিং খুঁজবো। যদি দুইটা তিনটা না থাকে, আমরা একটা পেয়ারে থাকে, আমরা কখনোই এইভাবে যাব না। পজিটিভ নেগেটিভ পাইছি, যদি দুইটা পেয়ার থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভ ধরতে পারলে আমরা পজিটিভ তো করে আসবো। জাস্টিফিকেশনের দরকার না, আমি বলবো এটা বাদ দেন, আপনি পারবেন। যদি একবার পজিটিভ নেগেটিভ ধরে আনসার বসাতে পারেন, আপনার জাস্টিফিকেশন আপনার কোশ্চেন হয়েছেই, আপনি কেন এটা নিয়ে পড়ে আছেন। ঠিক ক্লিয়ার? ইয়েস ভাই। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এইটুকু। আচ্ছা ভাই, এগুলো একটা সলভের জন্য কত সময় পাওয়া যাবে এই টিসিএস? 40 সেকেন্ড, 1 মিনিট। অনেক টাফ ভাই, প্র্যাকটিস না করলে। হ্যাঁ, এই জন্য তো প্র্যাকটিস, ডেইলি প্র্যাকটিসে আসছেন। আমি তো চাইলে ইও করতে পারতাম, কি বলে, এটাকে ধরে 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 হচ্ছে প্রথমে বেসিক শিখে শিখে শীত ধরে ধরে আগাইতে পারতাম, কিন্তু আপনাকে তো প্রথমেই এমন জায়গায় আনছে, এগুলো সবই কেএমএফ এর হার্ডার গুলা। চাইলে তো আমি হচ্ছে ওই বেসিক বেসিক ইটিএস এর মেইন বইগুলো ধরে ধরে, যেগুলো হচ্ছে অন্যান্য জায়গায় পড়ায়, আমি তো চাইলে পড়াইতে পারতাম না। এটা তো আমার জন্য সুবিধা নাকি? যেগুলো পরীক্ষায় কোনোদিন আসবে না। যে কোনোদিন পরীক্ষাতে আসবে না, বাট হচ্ছে ইটিএস এর বই থেকে তো কোনোদিন আসবে না, তাই না? এটা তো শিওর। কিন্তু কেএমএফ এগুলো তো হচ্ছে ইয়েতে আপনার প্রিভিয়াস কোশ্চেন, এগুলো অনেক বছর ধরে বারবার রিভিশন আসতেছে, কারণ এগুলো তো আর অফিসিয়ালি ওরা লঞ্চ করে না, এগুলো থেকে আসে কমন পড়ে। এখন এগুলো একটু দেখতেও হার্ডার লাগে। এখন আমি যদি সেম এই জিনিসটা যদি ইটিএস বইয়ের থেকে জাস্ট 10টা মানে 20টা পেসেজ রেডি করলাম, যে পুরো কোর্সে পড়াবো, দৈনিক 2টা করে পেসেজ, আর এখান থেকে 5টা করে ধরে আসছি, একটা স্লাইড বানাইলাম, আমি কোনো রিসোর্সও দিলাম না কোথা থেকে আনছি, বললাম আমি ইটিএস থেকে আনলাম, বলছে আমি হচ্ছে ওইখানে মিক্স করে আনছি। আপনাকে পড়াইলেও তো আপনি পড়া হইতো, কোর্স তো আমার হইতেছিল, কিন্তু আপনার কতটুকু ইফেক্ট হইতে পারতো? কিন্তু এখন বলেন, এখন তো একদম রিয়াল ইফেক্টিভ হইতেছে না? জি ভাই, অবশ্যই। টাফেস্ট লেভেলটা মাথায় ঢুকতেছে, পেইনফুল ওয়ার্ড দেখতেছেন, রিয়েল লাইফে এতগুলো এক্সাম্পল পড়তেছেন। মানে একটা ক্লাসের মধ্যে আমি কোনোদিন মনে হয় না আমার লাইফে আমি 1 ঘন্টা ক্লাস সারতে পারি না, মানে খুব একটা বাজে অভ্যাস হয়ে গেছে। মানে এ দেখেন, আপনার সাথে কথা বলতে বলতে শুরু হয়, আধা ঘন্টা শেষ, জ্যাম টাইম শুরু করতে করতে 1 ঘন্টা শেষ। ক্লাস আমার, আপনাদের 4টা ক্লাস করছেন, কোন ক্লাস আমি 1 ঘন্টা নিচে ছাড়তে পারছি বলেন তো? সো এই জিনিসগুলো হয় যে আপনাদের অনেক বেশি রিসোর্স পড়াইতে যায়, তা না হলে এটা হইতো না। সো যেগুলো পড়াচ্ছি মনে রাখবেন, এগুলো এক একটা অ্যাসেট, এগুলা চাইলে পরীক্ষা হলে এগুলো কমনও পড়ে যেতে পারে লাখ হইলে। তাছাড়া যে রিসোর্স পড়াবো, যতগুলো পড়াবো 2 মাসে কমন পড়বেই, জাস্ট আপনাকে আনসার করতে হবে। ওকে, এটা কোশ্চেনগুলো পড়লে কি কমন পাওয়ার সম্ভাবনা আছে মানে কেএমএফ এর? এই জন্যই তো হচ্ছে আপনাকে রিয়েল কোশ্চেন গুলো দিতেছি। কেন? আপনি রিয়েল কোশ্চেন মানে ডিসেম্বর থেকে মে পর্যন্ত পড়তেছেন এখন যারা পরীক্ষা দিবে, ঠিক আছে? মক দিচ্ছে তারা এটা প্র্যাকটিস করতেছে আগের কেএমএফ দিয়ে, তাহলে তাদের কি হইতেছে? ডাবল না? আগের 1147 হইল, এখানে এসে 1600 ম্যাথ করলো, তার কি হইতেছে? তার তো টোটাল প্রিপারেশন নিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, এরপর যদি না পারে এটা তো তার ব্যর্থতা নাকি? ভাইয়া কেএমএফ যেগুলো যেগুলো পড়ছি, এগুলো আমার রিয়ালি মনে হয় ভাইয়া। এটা তো রিয়ালি, আমি আপনাকে বলি এটাও রিয়াল কোশ্চেনই, এইগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক, বুঝা গেছে? এই কোশ্চেন ব্যাংক, এগুলো রিয়াল কোশ্চেনই। এখন এরাই কি করে, এগুলো অনেক আগে রিয়াল বেড়ে বেড়ে চাইনিজরা তো এগুলো মানে হ্যাক মানে বাইর করছে, পরীক্ষা দিয়ে ফেক পরীক্ষা দিয়ে কোশ্চেন দিয়ে ওরা ওয়েবসাইট বিক্রি করে, দাদা চাইনিজরা করে। চাইনিজের অনেক সময় কিন্তু এখন চাইনিজের হোম পরীক্ষাগুলো ব্যান, মানে হোম পরীক্ষা দিলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না ইউএসএ, কথা বুঝছেন? জি, তারা তো হোম পরীক্ষা দিয়ে কোশ্চেনগুলো বের করছে। ভাই বাংলাদেশে যা শুরু করতে হোম পরীক্ষা দিয়ে, বাংলাদেশে তো এখন হোম পরীক্ষা দিয়ে এখনো তো সেম, বাংলাদেশেও সেম করছে, হোম পরীক্ষা দিয়ে এখন নাকি 60-70 হাজার টাকা চায়, ঠিক আছে? সো মানুষেরটা পরীক্ষা দিয়ে দেয়, তাও আবার ফেক ওয়েবসাইটে, ঠিক আছে? আপনারা এই ফাঁদে পড়তে গেছিলেন নাকি? নক দিছিল ভাইয়া, ইন্ডিয়া থেকে এসেছিল একজন। কি নক দিছিল? জি ভাইয়া। এইসব ফাঁদে পড়েন না, পরে এমডি কে তার ঢুকতে পারবেন না, জিআরএস কে 340 নিয়ে ঢুকতে পারবেন না। জি ভাইয়া, বুঝি নাই ফেক পরীক্ষা মানে। আচ্ছা, আপনাদের ব্যাচে বলছি না, আমি সেকেন্ড ব্যাচে বলছি। এই যে আমাদের ব্যাচে বলেন না ভাইয়া।
আচ্ছা, আমার ফ্রেন্ড হচ্ছে গত এক সপ্তাহ আগে, হ্যাঁ, এরকম ফাঁদে পড়ছে 70,000 টাকা, ঠিক আছে। সো তাদের হচ্ছে পরীক্ষার রেজিস্ট্রেশন ছিল যে আগে টাকা দিতে হবে তাদের, তারা একটা রেজিস্ট্রেশন ডেটে রেজিস্ট্রেশন দিবে, দেন হচ্ছে তাদের সেন্টারে যায়, তারা তাদের সেন্টারের সামনে বসে থাকবেন, আর তারা ম্যানেজ করে হচ্ছে পাশের থেকে পরীক্ষা দিয়ে দিবে। কথা বুঝছেন? এই হচ্ছে টার্গেট। এখন টার্গেট কি 315 প্লাস হলে রেজাল্ট, বাকি মানে প্রথমে নিচে 25, বাকি টাকাটা সে দিয়ে আসবে। এখন ওরা টেকনিক্যালি ওয়েবসাইটটাই বানাইছে, ইটিএস যে পরীক্ষাটা নেয় না, এই ইটিএস এর মতো করে পরীক্ষার সেটটা বানাইছে, কারণ এগুলো তো এখন ওপেন সোর্স বানানো হয়ে যায়, যে পাওয়ার ফেপ দিলে তো বুঝাই যায় যে ইটিএস এর প্রশ্ন কি। এখন যে প্রথমে পরীক্ষা দেনে সে বুঝবে না যে এটাই ইন্টারফেস। হ্যাঁ ভাই, এখন ওই ইন্টারফেসে বসে পরীক্ষা দিতেছে। এখন তারা এটা জায়গায় সে এখানে দিতেছে, সে পরীক্ষা দেওয়ার অন্যজনে ক্লিক করাইছে, তাকে জাস্ট বলছে ইশারা দিয়ে ক্লিক করছে, তার স্কোর দেখাইছে 318, ঠিক আছে। দেন বাকি টাকা পেমেন্ট করছে, কইরা কুশলাদি করে বের হয়ে সেই ইটিএস ওয়েবসাইটে যখন ঢুকছে দেখে যে ইটিএস ওয়েবসাইটে কোনো পরীক্ষাই নেই তার। তাহলে সে পরীক্ষাটা দিছে কোথায়? এখন যখন পরবর্তীতে কথা বলতে গেছে তখন আসলে তাকে মানে কথাই শুনে না বের করে দিয়েছে। এখন সে এমন একটা জায়গায় সে গেছিল চুরি করতে, না কাউকে বলতে পারতেছে, না ঝগড়া করতে পারছে, না পুলিশের কাছে যেতে পারতেছে। তাহলে এই যে জায়গায় মেইন কাচিপে পড়ছে, তাহলে বলেন সে পরবর্তীতে আমার কাছে আসছে, এখন সে আপনাদের ব্যাচে স্টুডেন্ট, আপনাদের সাথেই আছে, ঠিক আছে। সে আমাকে বলছে যে তাকে গাইড করতে 3 মাসের জন্য আসতেছে, সে আছে এখানে। তাকে এখন আমি কোনো 1 টাকা ছাড় দিই না, ফুল 5,500 টাকা নিয়ে তাকে এখানে ভর্তি করেছি, ঠিক আছে। যে সে এখানে 70,000 দিলে আমাকে 5,500 দেওয়া উচিত কিনা বলেন? ডাবল দেওয়া উচিত ভাই। যে শুনতেছেন আমাকে আরেকটু ডাবল দেওয়া উচিত। সো এই হচ্ছে ব্যবস্থা। এখন বলেন এইসব ফাঁদে কি পড়বেন? একটা ফাঁদ। আরেকটা ফাঁদ হইতে পারে যদি কেউ হচ্ছে আবেগে, ধরেন হয়তো বা সরাসরি আপনি, হ্যাঁ আমি বুঝছি যে বাইরে থেকে একটা কাহিনী শুনছি যে ফেক ওয়েবসাইটে দেয়, তাহলে আমি আমার টাকাটা নিজের ওয়েবসাইটে করবো, ইটিএস করলেন। ইটিএস কিন্তু কোশ্চেনটা দেওয়ার আগে আপনার সাথে ভিডিও কলে একটা কথা বলে, পুরো রুমটা একবার দেখে, আশেপাশে খাতা কলম দেখার পর আপনার হইলো কোনো কারণে যদি আপনি বাইপাস করতে যান যে একটা স্ক্রিন রেকর্ড করবো বা কিছু করতে যাব, চাইনিজরা অনেক চালাক, তারা ব্যান খায়, কারণ তারা ইউএসএ যাওয়ার কোনো দান্দাই নাই। চাইনিজের দান্দা থাকে বলেন তো? অত ব্যবসার কথা আগে করে বিভিন্ন ফেক পাসপোর্ট বানায় রেজিস্ট্রেশন করে, তাই না ভাই? ওরা নাকি কোশ্চেন মুখস্থ করে পরীক্ষার হল থেকে বের হয় না? ওরা তো কোশ্চেন মুখস্থ করে বের হয়, আবার ওরা তো ওই লেন্সও ইউজ করে বিভিন্ন সময়, বুঝেন নাই? আচ্ছা, ওদের হিসাব তো আলাদা, ওরা তো লেন্সও ইউজ করতেছে। এখন আপনি তো ওদের মতো করে হলে হবে কি মনে হয়? এখন আপনি মনে ওদের কাছে দিয়েছেন, একজনকে হায়ার করেছেন, সে আপনার পরীক্ষা দিল, ইফ আপনি ধরা খান, কোনোদিন ইউএসএ ঢুকতে পারবেন বলেন তো? মানে অন্য দেশের ভিসা ক্যান্সেল হইলে কোনোভাবে না কোনোভাবে আরেকবার দাঁড়ায় রিজেকশন তোলা যায়। ইউএস এর ভিসা কোনো সময় রিজেকশন তোলা যায়? বাংলাদেশ প্রধানমন্ত্রীও যদি রিজেকশন করে তুলতে পারে ইউএস না চাইলে? না ভাই, তাহলে আপনি দেখেন ছোট্ট একটা ভুলের জন্য যদি এত সহজে হইতো, যদি টাকা দিয়ে জিআরই স্কোরটা আনা যেত, তাহলে জিআরই কি টাফেস্ট এক্সাম বলতো? এবং সেকেন্ড কথা, জিআরই এর মধ্যে সব ধনীরা থাকতো না? জি ভাই। তাহলে জিআরইর মধ্যে কি সব ধনীরা থাকে? জিআরইর মধ্যে যারা থাকে দেখবেন ম্যাক্সিমামই ফ্লাইট ভাড়ার টাকাটা নাই, ম্যানেজ করে যাইতে হয়, জানেন এটা? জিআরই ম্যাক্সিমামই ফ্লাইটের টাকাটা থাকে না, ম্যানেজ করে যাইতে হয়। সবার ম্যাক্সিমাম দেখবেন ফ্লাইটের টাকাটা ম্যানেজ করে পারতেছে না। বুঝতে পারছেন? সো এই ফাঁদে কি পড়বেন? না ভাই। সো আপনারা কষ্ট করতেছেন, 3 মাস কষ্ট করেন, প্রয়োজনে এই 70,000 টাকায় 2 বার পরীক্ষা দেন, 2 বার পরীক্ষা দিয়ে টপ রেজাল্ট নিয়ে আসেন। এটা বেটার না? নিজের পরিশ্রমের ফসল। জি ভাই। সো 2 বার দেন। অনেকে এই ফাঁকিবাজিগুলো করবেন না, প্রয়োজন 2 বার 3 বার দেন। আইএলটিএস প্রয়োজন 5 বার দেন, প্রয়োজন এই বছর না যান, পরের বছর যান, তারপরে 1 বছর পরে গেল আপনি কনফিডেন্ট নিয়ে ইউএসএ তে ঢুকবেন, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, দেন আমরা 6-এ যাই, 6-এ পেয়ার করেন। ভাই এ নাম্বার আর এক নাম্বার haphazardly randomly আর কিছু যায়? effectively functionally ভাই যায় না? সির সাথে যায় ভাই, যায় না মনে হয়। জি ভাই, সিআরই হয়। আপনারা বললেন নেই, জান একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে। পরে
Although there is an incredible diversity of microbes across the body of each individual, the fact that specific body sites tend to host a few specific bacteria indicates that the body's microflora are not dash distributed. হুম কি বুঝছি এখানে বুঝাইতেছে যে ভাইয়া মাইক্রোবস এর ডাইভার্সিটি আছে, মানে বডিতে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে, বাট ফ্যাক্ট দ্যাট স্পেসিফিক বডি সাইটস মানে কিছু ব্যাকটেরিয়া একবারে এইভাবে কি আমরা পড়তে বলছি এগুলা পরে এটা পরে যখন আমরা হচ্ছে কনফিউশন আটকে যাব তখন এইভাবে ব্যাখ্যা করব। আচ্ছা লজিকটা কি আমরা তো প্রথমে প্লাস মাইনাস লজিক করেছি না, সেই প্রসেসে আগে আগাবেন, তারপরে হচ্ছে আমরা এটা পড়বো। তাহলে আমাদের সময়টা এই যে 40 সেকেন্ডে করতে হবে, কিভাবে করব এভাবে ব্যাখ্যা করে কি 40 সেকেন্ডে হবে? না না, এই লজিকটা আনেন। হ্যাঁ এখানে অলদো একটা নেগেটিভ বুঝছি, এখানে কি বলতেছে? এইখানে বলতেছে যে মাইক্রোবস গুলা বডির বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে, মানে এটাই তো এখানে নেগেটিভই বলতেছি। ডাইভার্সিটি এখানে আসে নেগেটিভ, মানে ডাইভার্সিটি নেগেটিভ হয়। এখানে আসার কথা কি ছিল, কি সিমিলার নাকি ডাইভার্সিটি বাদে? হ্যাঁ নট ডাইভার্স বাট নট আসার কথা, বাট এখানে সামনে নট আছে, তাহলে আবার কি হবে এখানে? পজিটিভ হবে। ডাইভার্স এখানে নট ডাইভার্স আসার কথা, নটে কাটা, আবার কি এখানে ডাইভার্সি জিনিসটা বুঝেন। আমি এখানে দেখছি ডাইভার্সিটি, ক্লিয়ার বুঝছি? জি ভাইয়া। এখানে দেখছি ডাইভার্সিটি মানে হচ্ছে ভিন্ন ভিন্ন নাকি মিক্স, ভিন্ন ভিন্ন মিক্স অথবা মিক্স বললাম। এখানে ধরুন মিক্স বললাম, অলদুর কারণে মিক্সটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, তো সেম বা সিম্পল হয়ে যাবে, সেম হয়ে গেল। সেমটা আবার এখানে নটের কারণে কি হয়ে যাবে? আবার ডাইভার্সিটি মিক্স হয়ে যাবে বা ডাইভার্স হয়ে যাবে। এই মিক্স তাহলে কোনটার সাথে যায়? বুঝছিস এবার এই নট কিভাবে কাজ করে? এই যে ক্লাসে শুরুতে যে বললাম নট এগুলো চেঞ্জ করে ফেলে। জি ভাইয়া। যদি এখানে নট না থাকতো তখন আমাদের आंसर হতো কোন একটা পজিটিভ ওয়ার্ড, তাই না? জি ভাইয়া। পজিটিভ ওয়ার্ড আসতো। আবার নটের কারণে ওই যে পজিটিভটা আবার হয়ে গেছে, আবার এখানে কি হয়ে গেছে? নেগেটিভ চলে আসছে। হিসাবটা বুঝতেছি ভাইয়া? যিনি পড়ছিলেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া, প্রথমে নেগেটিভ ছিল, নেগেটিভ পজিটিভ হয়েছে। আমি आंसरটা পজিটিভ এখানে খোঁজার কথা, কিন্তু নেগেটিভের কারণে আবার এখানে নটের কারণে আবার নেগেটিভটা নাগার নেগেটিভ হয়ে গেছে, তখন আমার নেগেটিভ পেয়ার করছি। এইভাবে আমি आंसर প্রথমে করব, দেন আমার যদি आंसर দুইটাই নেগেটিভ, এরকম দুইটা নেগেটিভ পাই, তখন আমি ব্যাখ্যাতে যাব। ব্যাখ্যাতে কখন যাব বুঝছি? জি ভাই, প্রথমে ব্যাখ্যাতে যাব না, প্রথমে ব্যাখ্যাতে গেলে আমার সময় যাবে। আমি লজিক বুঝতে পারছি, বাকিরা নেগেটিভের জন্য পজিটিভ হবে না? না এই যে এখান থেকে তো নেগেটিভ ছিল, এটা এই নেগেটিভে কি হইলো? পজিটিভ। পজিটিভটা এই যে এই কমার পরে যেটা ডেটের পরে এই লাইনে আসার কথা ছিল, তাই না? পজিটিভ আসার কথা ছিল। এই পজিটিভটা নোটের কারণে কি হইছে এখন? ও নেগেটিভ হয়ে নেগেটিভ গেছে। হইছে। এই নেগেটিভ মানে কি? এই যে আগে নেগেটিভটা ছিল সেটাই তো নাকি? সে চেঞ্জ হওয়ার কথা, সে অল্টারনেটিভ, মানে নেগেটিভ পজিটিভ মানে কি? ধরেন সে যেটা ডাইভার্সিটিটা অলদুর কারণে হওয়ার কথা ছিল উল্টাটা, মানে তার ইন্টোনিমটা, কিন্তু সে আবার নটের কারণে যেটা আছে ডাইভার্সিটির সিনোনিম হবে। নেগেটিভ পজিটিভ বলতে এটা বুঝাই দিয়েছে, বুঝা গেছে? বাকিরা বুঝতেছি না? বুঝলে বলেন ভাইয়া আরেকবার যদি একটু বলতেন ভাইয়া। পুরোটা বুঝেন, ক্লিয়ার কাট কথা। প্রথমত আমরা দেখি হচ্ছে আমাদের এখানে কানেক্টিং ওয়ার্ড হচ্ছে কমা, তাই তো? জি ভাইয়া। কমা দিয়ে ভাগ করছে, কমার এই পাশে একটা কথা আছে, বাট এখানে সামনে নট আছে। আমরা জানি এখান থেকে কমা মানে এখানে যা পাবো সেম এই পাশে এসে বসবে নাকি? এখানে পজিটিভ হলে এখানে পজিটিভ আসবে, এই তো? সাপোর্ট আসবে। বাট সামনে যদি নট, সেলডম, নো, সিমস এগুলো থাকে তাহলে কি হয়? কন্ট্রাস্ট করবে, উল্টায় যায়, যা আসবে তার উল্টায় যায়। এখন এখানে কি আছে এটা তো দেখতে হবে। এখানে বলছে ডাইভার্সিটি মানে নেগেটিভ, বুঝছি। ডাইভার্সিটি বলছে নেগেটিভ, তো ভিন্ন ভিন্ন, ডাইভার্স মানে মিক্স, বৈচিত্র্য আছে, ঠিক আছে? অলদু মানে কি? একটা নেগেটিভ কন্ট্রাস্ট ওয়ার্ড না? দু, অলদু, হাউএভার এগুলো কি করে এটার সাথে এটা মিলে কি হয়ে গেল? এবার নেগেটিভ কি হয়ে গেল? পজিটিভ। তাহলে এই পাশে এখন আসতেছে কি? পজিটিভ আসতেছে না?
পজিটিভ আসতেছে, পজিটিভ আইসা এই নট দেখে আবার সে বলতেছে কি উল্টা গিয়ে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। সে আসতেছিল পজিটিভ আইসা নট দেখে হয়ে গেছে নেগেটিভ, এখন নেগেটিভ এখানে পেয়ার হবে। বুঝা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া একটু কষ্ট করে ওই একটু আগে যে 3 নাম্বারটা করছিলেন ওইখানে একটু যাবেন। 3 নম্বরে হ্যাঁ ভাই। না এই যে এটা একটু বুঝাই দিলে তখন এরা ক্যাচ করতে পারবে মনে হচ্ছে ভাই। একটু আগে কিন্তু এটা বুঝাই দিয়েছিলেন। কি এটা কি এখনো কাজ করে না? এটা তো পড়ছে মেবি। হ্যাঁ ভাইয়া, না আপনি একটু আগে এটা হচ্ছে আপনি আমাদেরকে বুঝাই দিয়েছিলেন না। হ্যাঁ তো কি হইছে আমি তো বুঝলাম না, বাকি বুঝেন নাই? এটা যদি বুঝলে তারপর ওই যে একটু আগে যেটা করলেন 6 নাম্বারটা ওটা বুঝবে আর কি। ওইখানে তো নট ছিল, এখানে কিন্তু নট নাই। আচ্ছা না না এখানে নট নাই, বাট হচ্ছে এখানেও উল্টা হবে। এখানে জিনিসটা হচ্ছে যে এখানের ব্যাপারটা অন্য লজিক শিখছেন, এখানে শিখছেন এন্ড এর আগে পরে সেম হয়, বাট বিটুইন এর কারণে কি হবে দুইটা এই ডিফারেন্স বিটুইন এর কারণে দুইটা একটা উল্টা হয়েছে, কিন্তু এখানে যার কথা বলতেছে তার উল্টাটা এখানে আসছে, ওইটা এটা সেম ব্যাপার না, বুঝেন নাই? ও আচ্ছা। সো এইখানে লজিক আরেকটা। সো এখানে দিছে এন্ড এর আগে পরে লজিক, আমরা এন্ড জানি আমরা কি পজিটিভ না? হ্যাঁ হ্যাঁ। মানে কানেক্টিং করে, বাট এখানে যা হওয়ার কথা এখানে সেম হওয়ার কথা এন্ড এর আগে পরে, বাট এখানে ডিফারেন্স বিটুইন, তাহলে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এখানে যা হবে তার উল্টাটা হবে। এখানে যার কথা বলতেছে এখানে তার উল্টাটার কথা হবে। বুঝা গেছে? এখানে ইন্ট্রোডিউস বা সাম স্পেসির কথা বলতেছে, আর এখানে হচ্ছে নেটিভ গুলোর কথা বলতে উল্টাটা। প্রত্যেকটা কোশ্চেনকে আলাদাভাবে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কিন্তু একই সেকশনের না, ভিন্ন ভিন্ন সেকশনে। কেন? ভিন্ন ভিন্ন জিনিস শেখার জন্য প্রথম দিকে। কথা বুঝছেন? বুঝতে পারছি। পরবর্তীতে আমরা একসাথে বিভিন্ন সেটে চলে যাবো, বাট এগুলো নিয়েছি বিভিন্ন সেকশন থেকে যত ভিন্ন ভিন্ন টাইপ আমি শিখাতে পারি। আমি হয়তো বা শিখাতে পারতাম এইভাবে নর্মালি মানে প্রশ্ন দিয়ে, বাট এখানে শিখে দিয়েছি ভিন্ন ভিন্ন টাইপ থেকে। ওকে, দেন হচ্ছে পড়েন। Some ambitious lawyers are willing to work on Supreme Court cases without charging an effort to gain dash. They believe that this increased cash rate will help them succeed in the future. হ্যাঁ কি দিব তাহলে? এটা পজিটিভ কিছু একটা নাকি? এখানেও পজিটিভ। তাহলে এখানে ক্যাশেট মানে কি? হ্যাঁ ছাপ মানে তার ছাপ রাখা। ছাপ। হ্যাঁ ক্যাশেট মানে তো হচ্ছে কি? প্রেস্টিজ। সে টাকা পয়সা নিতেছে না, সে আসলে গেম করতেছে কি খ্যাতি মর্যাদা প্রেস্টিজ। ওকে, এটা তো সরাসরি পাচ্ছেন, পাইছেন। এটা কি কেএমএফ এর নাকি হচ্ছে এমনি নরমাল? আমি বানাই না, আমি বললাম তো আপনাদের যা শিখাচ্ছি কোথা থেকে, সব কেএমএফ থেকে। সো আমি কেন বানাইতে যাব? আমি বরাবর রিয়েল কোশ্চেন যা আসে যে তাও হচ্ছে একটু হার্ডার লেভেল আমি দেখাই আপনাদের। কোনোটাই হচ্ছে ইজি লেভেল প্রথম দিকে না, মিক্স নিছি যেন আপনারা প্রথম দিকেই হচ্ছে অ্যাডজাস্ট নাই যে দেখেন। দেখছেন ভাইয়া কিভাবে বুঝবো হার্ড কোথায় আছে? আর এই যে এখানে প্রথম যে সেকশনগুলো এগুলো একটু ইজি থেকে মিডিয়াম করতে করতে হার্ড গেছে। এগুলো আপনাদের যখন পিডিএফ পড়াবো তখনই বুঝবেন। ওই যে এটা তো অনেক পিছনের না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এগুলো পরে বুঝবেন। এগুলো আরো যখন আমরা সরাসরি কেএমএফ ধরা শুরু করবো, এই যে এই পিডিএফটা পরে নেক্সট পিডিএফ থেকে সরাসরি কেএমএফ 1 থেকে শুরু হবে। বুঝছেন? জি ওকে ওকে, আচ্ছা করেন, আজকে শেষ করে দিব, আমার কথা করতেছে। পড়েন কেউ একজন। The author's unfortunate prediction for manner, turns of phrase, and complicated metaphors had a tendency to dash her work's straightforward themes. কি হবে ভাই এটা আমি দিয়েছি অক্লুড মানে স্টপ, এটা সি ডি নাম্বারটা দিয়েছি এটা। আচ্ছা আপনি দি দিয়েছেন, আর কেউ? অক্লুড ডি। আচ্ছা আর কাউকে কিছু মনে হয় কিনা, তখন আমরা জাস্টিফাই করতে সুবিধা হবে। কিছু কি মনে হয়? অক্লুড ভাই। ওকে, তাহলে কিভাবে আমরা জাস্টিফাই করে দেন? ভাইয়া এখানে হচ্ছে ওই যে প্রিডিলেকশন মানে বলছে যে মানে এখানে বায়াসড আর কি সে, এবং এটা হচ্ছে এন্ড, এখানে একটা এন্ড যেটা হচ্ছে সাপোর্টিং স্ট্র্যাটেজি, যেটা মানে তার কাজটাকে কমপ্লিকেটেড করে ফেলছে এবং টেন্ডেন্সি বায়াসনেস এর কারণে তার কাজটা অফ হয়ে যেতে পারে। এটা মিনিং এ বলছেন, যদি আমরা ইয়েও বলতাম লজিকে বলতাম। লজিকটা তো আসলে আমি মিনিং পড়ে আসলে মিনিং তো ঠিক আছে, মিনিং তো হচ্ছে আমাদের অ্যাডভান্স মিনিং যারা জানে তারা তো কখনো ভুল করবে না, বাট
মিনিং এর আগে যারা মিনিং জানে তারা যদি লজিকটাও জানে তাহলে কি তাদের সময়টা কি হলো বেঁচে যাবে and হচ্ছে এটা হচ্ছে ওই যে সাপোর্ট এটা স্ট্র্যাটেজি হচ্ছে নেগেটিভ নেগেটিভ এটা তো ভাইব বুঝছি দিচ্ছে, হ্যাঁ এটা যদি এন্ড এর কারণে এটাও কি আসবে এখানে কি আসবে নেগেটিভ নেগেটিভ আসবে আসবে অপশনগুলো দেখেন তো অক্লুড হচ্ছে শুধুমাত্র নেগেটিভ। বুঝছেন জি ভাই এরপরে যদি আমি এইখানে যদি আপনার মানে মিনিংটা ধরে যায় তখন আপনি জাস্টিফাই হয়ে গেলেন না 100%? যে ভাই বলেন বুঝছি জি ভাই হ্যাঁ ওই যে ভাইয়া ধরো আমি প্রেডিকশনের মিনিংটা জানি না তখন তাহলে কিভাবে সলভ করব? কোনটা জানেন না? এই যে প্রেডিলেকশন এটা তো জিআরই ওয়ার্ড, এটা জানবেন দেখেই তো ওরা দিছে, এটা তো গ্রেগের ওয়ার্ড। ও আচ্ছা ভাই এটা জানবেন বিদেই তো ওরা মাঝখানে ঢুকাইছে। ভাই প্রপিশিয়েট এটাও তো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড না? কোনটা? ওই যে প্রথমটা এ নাম্বারটা। এটা হ্যাঁ প্রপিশিয়েট। প্রপিটিয়েট নেগেটিভ না তো দেখি। অনুশোচনা না? অনুশোচনা করা অ্যামেনেবল প্রপিশিয়েট হচ্ছে অ্যামেনেবল। অনুশোচনা তো এটা মানে খুব সম্ভবত। কি জানি আমি না ভাই প্রপিশিয়েট মানে না হচ্ছে ভাই রিগেইন করা মানে খুশি করা খুশি করা ভাই প্লিজ করা। এই যে নেগেটিভ কই হলো? আচ্ছা পিস প্লেকেট প্রপিটিয়েট শান্ত করা ম্যানেজ করা। দেখেন আমি জানতাম পজিটিভ, এখন মিনিংটা জানতাম না। ঠিক আছে বুঝছি এবার। এগুলো সব জিআরই ওয়ার্ড, এগুলা মানে সবই হচ্ছে জিআরই ওয়ার্ড। এখন গ্রেগের 920 থেকেই সব আসে না ভাইয়া? সব 940 এর মধ্যেই পাবেন, কারণ গ্রেগ বড় কথা না। আপনি যখন এই যে ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে করতে যাবেন আপনি এগুলোই গ্রেগে পেতেছেন, এগুলোই সব জায়গায় পেতেছেন, এবং এগুলো তো গ্রেগের সামনে পাবেন, এগুলো সবই পাবেন। তো সবই আছে ভাইয়া জি সবই পাবেন, কিন্তু এখন আগে পড়ে ফেলতেছেন আর কি। তো এটা লাভ হচ্ছে না আপনাদের বলেন? জি ভাইয়া ওকে আচ্ছা ঠিক আছে, আজকে এটা লাস্ট, তারপরে পরের দুইটা পিডিএফ নেক্সট ক্লাস থেকে পড়ব। হ্যাঁ ভাইয়া প্রেডিক্ট আর ফোরটেল। আচ্ছা আগাম কোনো কিছু জানা নাকি? জি ভাই হ্যাঁ আর ইয়েল্ড ইনজেন্ডার। ইনজেন্ডার মানে হচ্ছে উৎপন্ন করা, উৎপাদন, আউটপুট বা প্রোডাকশন। আউটপুটও তো যায় নাকি প্রোডাকশন। হ্যাঁ শেষ ক্লাস শেষ। ক্লাস কি শেষ হয়ে গেছে? ওকে ঠিক আছে, এটা পরে লজিক দেন তো। changes made to ecosystem in order to achieve a goal such as food production or flood control, often significant unforeseen trade-offs between other important products and services the ecosystems provide. ওকে তাহলে এখানে দুইটা পেয়ার পেয়েছে। এখানে আনফোরসিন তো বলেই দিয়েছে, আমার কখনো কি এটা আনসার হতে পারে? ফোরসিনের উল্টা তো বলেই দিয়েছে। আনফোরসিন মানে হচ্ছে যে প্রেডিক্ট করা যায় না কোনো কিছু, Not expected. তাহলে অপ্রত্যাশিত হলে তো এটার সাথে কোনোভাবে যাবে না, তাই না? Can আর be. এখানে পুরো জিনিসটা এটার এটাই তো এটার আসলে আলটিমেটলি এটার অ্যান্টোনিম কথা বলা যায়, তাই না? দেখেন তো মিনিং দেখেন। আনফোরসিন মানে কি? জি ভাই হ্যাঁ not expected, but এখানে কি ভাই সাপোর্টের কথা বলছে? এই যে এটার পুরোটাতে কোনো মানে সাপোর্ট ছাড়া কোনো কিছু পাইছেন, মানে কোনো অন্য কিছু পাইছেন? between এই যে এটা কোনটা? জি, বিটুইন তো এদের আদার প্রোডাক্ট এন্ড এটা এ দুজনের মধ্যে। ও এ দুজনের মধ্যে না? জি ভাইয়া আদার ইম্পর্টেন্ট প্রোডাক্ট এন্ড এদের মধ্যে। এখানে তো অন্য কিছু না, এখানে তো এই যে পুরোটা জিনিসটাই সাপোর্টই যাইতেছে, তাই না? জি ভাইয়া সো এখানে আনফোরসিন বলে এদের তো বাদ। এখন আমাকে এখানে যে প্রোডাকশন নিয়ে কথা বলতে, তাহলে আরেকটাই আছে প্রোডাকশন ইয়েল্ড ইনজেন্ডার। বুঝছি এবার? জি ভাইয়া ভাই এটা yield আর engender কিভাবে পেয়ার হলো? একটা তো ইয়েল বলছে ইঞ্জিনটা হচ্ছে আপনার আউটপুট বা প্রোডাকশন বা প্রোডিউস এরকম আর কি।
এখন কিভাবে পেয়ার হইলো এইটার ব্যাখ্যা দিতে পারবো না। আচ্ছা না, আমি ভাই ওয়ার্ড মিনিং আর কি বের করছিলাম, এই জন্য ওয়ার্ড মিনিং আলাদা আলাদা, এই জন্য এই যে কোশ্চেনটা আসবে দেখে আমি কি দিছি একটা এসিপিআর লিস্ট। এসিপিআর লিস্ট, কারণ হচ্ছে কিছু পেয়ার তো আমার কাছে কোশ্চেন বলছিল যে কেন পেয়ার হয়েছে, এটার ব্যাখ্যা কি এখন আমাদের বের করা উচিত নাকি আমাদের সরাসরি পেয়ারটা মনে রাখা উচিত জিআরই পার করার জন্য? হ্যাঁ, আমরা হচ্ছে এসিপিআরটা কতটুকু পড়বো, মানে ডেইলি? তাহলে ডেইলি না, আপনার কথা হচ্ছে আপনি এই ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেয় হোমওয়ার্কের এসিপিআর গুলো পড়বেন মাস্ট বি, ও খুঁজে খুঁজে, তখন আপনার অনেক অ্যামাউন্ট অফ শেখা হয়ে যাবে। এগুলোই কিন্তু ওইখানে পিডিএফ এ, কথা বুঝছেন? এগুলোই কিন্তু পিডিএফ এ, কারণ আমি টোটাল কেএমএফ এ যা আছে সবগুলো যদি পিডিএফ বানাইছি নাকি, সো এগুলো কিন্তু পিডিএফ এ, সো এখানে পড়া মানে পিডিএফ থেকে কমে যাওয়া, এবং পিডিএফ এ যদি 10টাও পড়েন পেয়ার, এখানে কিন্তু আরো 10-15টা পড়া হয়ে যেতেছে ভাইয়া। দুইটা ক্লাসে আমরা 23টা পেয়ার পেয়েছি ভাইয়া। তাহলে 23টা পেয়ার যদি এখানে পান, আমি পিডিএফ থেকে 23টা কমে গেল না? জি ভাইয়া। আমি কি বুঝতে পারতেছি? এখন আপনি যতটাই পড়েন, কিন্তু আপনার কাজ হচ্ছে যে আপনি যেন হচ্ছে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে পিডিএফ এসি পেয়ারটা যাতে ঠুডস্থ হয়ে যায় পরীক্ষাতে বসার আগে, এটা আজকে হোক বা পরীক্ষার আগে হোক, ঠিক আছে? ভাই এসিপিআরটা তো অনেক আগে, মানে রিসেন্ট কোশ্চেন কি এসিপিআর থেকেই হবে যদি কমন আসে? রিসেন্ট কোশ্চেন আমি এই যে এটা আপডেট করছি কিছুদিন আগে, কোশ্চেন নতুন কোশ্চেনে ওই মক টেস্ট নেওয়ার পরে স্টুডেন্টদের নিয়ে আলাদা রাত 4টা-5টা পর্যন্ত ক্লাস করাইছি স্টুডেন্টদের, তাদের সবগুলো এসি সলভ করাইছি, সেইখান থেকে তাদের দিয়ে পেয়ার ওই যে এসি গুলা করাইছি, লিখাইছি, দেন তারা আমাকে এটার ফাইনাল ফাইলটা দিয়েছে। বুঝা গেছে? ভাই 9 নাম্বারটি একটু আরেকবার যদি, এই যে এখানে তো নট এক্সপেক্টেড, এটা তাহলে কি আমরা মানে কোনটা নট এক্সপেক্টেড? যেটা হচ্ছে আনফ্রোজেন, যেটা আনফ্রোজেন হয়ে এটা সিগনিফিক্যান্ট এর পর, এটা কি আমরা তাহলে মানে এখান থেকে এখানে যদি বাদও দেন, এখানে যদি বাদও দেন, ধরেন এটা বাদ, আমি কমার আগে দেখি না কোশ্চেন? জি ভাই। তো কমার আগে দেখেন সাচ এস ফুড প্রোডাকশন সাথে কে যায় সাথে সাথে? ও আচ্ছা আচ্ছা, আমি এটা দিয়ে বুঝেছি যে এটা দেখে আমি বলতে পারতেছি যে আসলে এটা যেহেতু এটার এন্টোনিম, তাহলে এটা আসলে যেহেতু সবগুলা সাপোর্ট করতেছে, তাহলে এটা আসলে যাবেই না, এটা বাদ দিয়ে দিছি আমরা আর কি এইভাবে। আপনি চাইলে এই লজিক না হলে সমস্যা না, আমরা তো দেখতেছি এখানে আগে দেখতেছি প্রোডাকশনই আছে, তাহলে আনসার এটা। বুঝছেন? আগের কোনো ভাইবি কি দেখা যাচ্ছে যে প্রেডিক্ট করতেছে কোনো কিছু? না ভাই। তাহলে ক্লিয়ার? জি ভাই। ভাই উল্টোটা হয় না যে আনফোরসিন আছে কিন্তু এটার এভাবে যদি ধরি, ওইটা মিনিং দিয়ে ধরতে পারেন, মানে এক একটা কোশ্চেনকে ভিন্ন ভিন্ন ধাপে ধরা যায়, এখন আপনি যেটাকে সহজ হইতে ধরতে পারেন, ঠিক আছে? লজিকটা এই জন্য আপনি ক্লাসের মধ্যে আলোচনা হয় কি লজিকগুলো, আপনাদের লজিকগুলো শুনতে চাই, কেন শুনতে চাই? আপনার লজিকও তো কিছু একটা আছে, তাই না? সেটাকে জাস্টিফাই করার জন্য। আচ্ছা ঠিক আছে, এই নেক্সট হচ্ছে এগুলো নিয়ে নেক্সট ক্লাসে করাই দিব না, আজকে অনেকক্ষণ হয়ে গেছে। বলেন কিছু বলতে? আমি ওনার কথা বুঝতেছি না, কেউ বুঝতেছেন? ওনার কথা শোনা ভাইয়া নেটওয়ার্ক ইস্যু।